আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সাথে বুয়েট কেমিস্ট্রির সর্বশেষ ক্লাস এই চ্যাপ্টারের, মানে আমাদের যে চ্যাপ্টারটি স্টার্ট হয়েছিল চ্যাপ্টার 3। সো এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস হচ্ছে আজকে আমি তোমাদেরকে দুটা টপিক পড়াবো। এক নম্বর টপিকটা হচ্ছে VSEPR, ভেসপার থিওরি, অ্যান্ড দু নম্বর টপিকটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর বুয়েটের সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এটা। সো বুয়েট কেমিস্ট্রির আজকের ক্লাসটা যথেষ্ট পরিমাণে প্রো লেভেলে করার ট্রাই করবো, ইনশাল্লাহ সবাই জয়েন করে ফেলো। সো আজকে কোনো কথা বাড়াবো না, ডিরেক্ট ক্লাস স্টার্ট করে ফেলবো, কারণ আজকে অনেক বড় হাই লেভেলের টপিক পড়াতে হবে, দুটাই অনেক হাই লেভেলের অ্যান্ড খুবই সেন্সিটিভ টপিক। ওকে, সবাই জয়েন করে ফেলো, ফটাফট জয়েন করে ফেলো। ওকে, এবং তোমরা জানো আমাদের হচ্ছে সর্বোচ্চ পরিমাণ আজকে শেয়ার করলে, কারণ আজকে লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের উপরে, নেক্সট চ্যাপ্টার লঞ্চ করা হবে, রুটিন দেওয়া হবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার যদি করতে পারো তোমাদেরকে আমরা ওকে লিস্ট করে রাখবো এবং তাকে আমরা আমাদের টি শার্ট গিফট করবো টি শার্ট লঞ্চ হওয়ার পরে। সো টি শার্ট লঞ্চ হবে 100K হওয়ার সাথে সাথে, দেন ওই টি শার্টটা তুমি প্রথমেই পেয়ে যাবা। ওকে, আমাদের সাথে আছো কতজন? প্রায় 150-এর কাছাকাছি। ওকে, সো এখন বলো কে কোথা থেকে আছো একটু কমেন্টে জানিয়ে দাও, এবং লাইভটা ধুমায়া শেয়ার দিয়ে দাও। সো আমি এখন স্টার্ট করে ফেলবো পড়ানো, সবাই রেডি হয়ে যাও। ওকে, সো আজকে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে VSEPR, ভেসপার থিওরি। হোয়াট ইজ দিস? এটা আসলে কি ভাই? এটা কি আসলে জীবনে নামই শুনি নাই। দেখো, ভ্যালেন্স শেল, সর্বশেষ শেল, ব্যালেন্স শেল, ইলেকট্রন পেয়ার, ইলেকট্রনের মধ্যে যে ব্যালেন্স, সর্বশেষ শেলের মধ্যে ইলেকট্রনের যে তোমার পেয়ার আছে, সেই পেয়ার ইলেকট্রনের মধ্যে রিপালশন। তার মানে রিপালস করা মানে কি ভাইয়া? রিপালস করা মানে হচ্ছে বিকর্ষণ হওয়া। এই দুটো ইলেকট্রনের মধ্যে রিপালস হবে। একটা নেগেটিভ কি করে ভাইয়া? বিকর্ষণ করে। তার মানে জিনিসটা বোঝাচ্ছে ইলেকট্রনগুলো যে আছে, তার মানে ইলেকট্রন যে পেয়ার ইলেকট্রন আছে, পেয়ার ইলেকট্রন একজন আরেকজনকে রিপালস করে। তার মানে এইটা হচ্ছে আমার ওয়ান পেয়ার অফ ইলেকট্রন, এটা ওয়ান পেয়ার অফ ইলেকট্রন। দুইটা পেয়ার ইলেকট্রন কি করলো? রিপালস করলো। ইটস এখন পেয়ার কিভাবে থাকতে পারে? একটা হচ্ছে বন্ড পেয়ার থাকতে পারে, আর একটা হচ্ছে লন পেয়ার। তাহলে পেয়ার থাকতে পারে ইলেকট্রন কয়ভাবে? পেয়ার থাকতে পারে দুইভাবে। একটা নাম হচ্ছে বন্ড পেয়ার, আর একটা নাম হচ্ছে লন পেয়ার। এখন ভাইয়া লন পেয়ার আর বন্ড পেয়ার কি? দেখো, একটা বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন থাকে সে দুটাকে বলা হয় বন্ড পেয়ার, এটাকে বলা হয় বিপি, বন্ড পেয়ার। আর যখন এরকম মুক্ত অবস্থায় ইলেকট্রন আছে মাথার উপরে, সেটাকে বলা হয় লন পেয়ার। দ্যাটস ইট। আমি লন পেয়ার এন্ড বন্ড পেয়ার ভাইয়া বুঝে গেছি, শিখে গেছি। সো ভেসপার থিওরি এখন আমরা দেখে নিব ভেসপার থিওরিতে কি আছে। সো আমি বন্ড পেয়ার লন পেয়ার বুঝে গেছি, ভেসপার থিওরিতে এখন কোপ দিয়ে দিব। কি বলো? ঠিক আছে। ওকে, সো সবাই রেডি হয়ে যাও ভেসপার থিওরিতে। দেখো, সো এই থিওরিটা আমাদের সবার কাছে অনেক বেশি কঠিন লাগে। বুয়েটের জন্য এটা সব থেকে ফেভারেবল একটা টপিক, অ্যান্ড এই টপিকটা সবাই কঠিন মনে করো, কারণ এইচএসসি পরীক্ষাও যদি প্রশ্ন আসে এই টপিক থেকে আসবে, কারণ এইটা হাইব্রিডাইজেশনের ব্যতিক্রম ধর্মী। তুমি নর্মালি হাইব্রিডাইজেশন বের করতে পারো, নর্মালি পারো, বন্ধন কোণ কত, sp3d আমি লাস্ট ক্লাসে শিখিয়েছি, কোনো প্যারা নাই, পারবা। কিন্তু ব্যতিক্রম ধর্মী কিছু আছে যাদের বন্ধন কোণ চেঞ্জ হয়ে যায়। এই থিওরি দ্বারা আসলে এক্সপ্লেইন করা হয় বন্ধন কোণের যে চেঞ্জটা আছে, সেই চেঞ্জগুলা হইলে কতটুকু চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হওয়ার পিছের রহস্যটা কি, এই রহস্য উন্মোচন করা হয় এই থিওরি দিয়ে, যেটাকে বলে পেয়ার ইলেকট্রনের রিপালশন, এই থিওরি দিয়ে। আজকে এই থিওরির 14 গোষ্ঠী উদ্ধার করবো। সবাই রেডি হয়ে যাও। ক্লিয়ার আছে কিনা? ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং আমার লেখা ক্লিয়ার আছে কিনা সম্পূর্ণটা একটু জানিয়ে দাও। আজকে এই থিওরির 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে ইনশাল্লাহ। ওকে, চলে আসি। প্রথমে আমি যদি এখন একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, আমি আগে ভেসপার থিওরিটাকে লিখি। দেখো, এই থিওরিতে বলা হয়েছে যে লন পেয়ার, এই লন পেয়ারের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি। তারপরে বলা হয়েছে লন পেয়ারের সাথে যদি বন্ড পেয়ার থাকে এর বিকর্ষণটা বেশি, এবং লাস্টে বলা হয়েছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের থাকলে সেটা রিপালসিং রেটটা তার থেকে কম। সো দ্যাটস ইট। আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লন পেয়ার, তার থেকে কম লন পেয়ার, বন্ড পেয়ার, এবং তার থেকে কম হচ্ছে বন্ড পেয়ার। সো এইটা মানে কি আসলে? ধরো এইটা একটা লন পেয়ার এবং আরও এই একটা লন পেয়ার, এই দুইটা লন পেয়ারের মধ্যে যে রিপালশন হবে সেটা সব থেকে বেশি। এখন ধরো এইটা একটা লন পেয়ার এবং এইটা একটা বন্ড পেয়ার, এইটার মধ্যে যে রিপালশন সেটা হচ্ছে এটার থেকে কি আছে? কম। আর এখানে ধরো একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এইটার যে রিপালশন, এই রিপালশনটা এটার থেকে কম। সো ভাইয়া এইটাই আমার ভেসপার থিওরি, যেটা নিয়ে আমরা সবসময় উত্তেজিত থাকি যে ভাইয়া এটা কেমনে এক্সপ্লেন করবো, এই থিওরিটা তো অনেক কঠিন, এরকম আমরা মনে করি। আজকে বাংলাদেশের খেলা, এই জন্য অনেকেই কিন্তু নাই। ও আচ্ছা, সো
তোমরা মাত্র 200 জন ওয়াচিং আছো, 200 জন। আজকে বাংলাদেশের খেলা দেখে অনেকেই হয়তো বা ওয়াচিংয়ে নাই, অনেকেই খেলা দেখতেছো। আচ্ছা প্যারানাইজ, আমি ক্লাসটা রান করব, তোমরা পরে ক্লাসটা দেখে নিবা, ক্লাস আমি ডিলিট করব না। এবং আরেকটা কথা তোমরা মনে রাখো, আমি বলেছিলাম যে আমি হচ্ছে সেকেন্ড পার্ট যে কেমিস্ট্রি বুকটা লঞ্চ করেছি, মানে কোর্সটা লঞ্চ করেছি সেকেন্ড পার্ট, এটা হচ্ছে বেসিক। কারণ আমাকে অনেকেই বলছে ভাইয়া আপনি সেকেন্ড পার্টের জন্য কিছু করেন, আমাদের বেসিকের জন্য ইঞ্জিনিয়ারিং ফ্রি দিয়েছেন, মেডিকেল ফ্রি দিচ্ছেন, বেসিকের জন্য কি করব? আমার একা ভাইয়া সামর্থ্য নাই সব কোর্স ফ্রি দেওয়া। সো আমি সেই জন্য বলেছি যে আমি এগুলা ফ্রি দিয়ে পড়াচ্ছি এবং একটা কোর্স আমি তোমাদের পেইড করতেছি, একবার অল্প টাকার মধ্যে করব। এখন কথা ভাই অল্প টাকার মধ্যে করেন তো ঠিক আছে, আমাদের ওটা শুধু অফার কি দিবেন, এরকম প্রশ্ন করছে আমাকে। পরে বলে আমার কাছে কোর্স করতে আসলে সব থেকে কম টাকায় করবে আর আমি দিব সবচেয়ে বেশি অফার, এতটুকু আমি বিশ্বস্ত তোমাদের দিতে পারি। আর আমার সোর্স কোয়ালিটি, ক্লাস কোয়ালিটি অ্যাটলিস্ট তোমরা করলে বুঝবা যে অ্যাটলিস্ট একবার খারাপ না। সো এখন তাহলে যে জিনিসটা হবে ভাইয়া কি দিচ্ছেন? সো আমি লাস্ট দিনে বাংলাদেশের সিরিজ উইন উপলক্ষে কালকে একটা লাইভ করেছিলাম, সেখানে বড় মুখ করে বলে ফেলছি, লস হইলো আমার হইলো, কিন্তু আমি বড় মুখ করে বলে ফেলছি, সেটা তোমাদেরকেও জানাই। আমি চাই তোমরাও যেন জানো, তোমরা অনেকেই জানো না কারণ আনঅফিসিয়াল লাইভ করছি। সো আমি আজকেও রাত বা মোটিভেশনাল লাইভ আসবো রাত্রে। এবং তোমাদের আর একটা কথা বলি, আমাদের গ্রুপে সিএ নেওয়া হবে, তার জন্য একটু পরে সিএদের হচ্ছে বাংলাদেশের খেলা শেষ হলেই সিএদের একটা পোস্ট করা হবে, তোমাদের হৃদয় ভাইয়া করবে। তোমরা সেই পোস্টে সবাই যারা যারা সিএ হতে চাও গ্রুপের কাইন্ডলি ওখানে ইন্টারেস্ট জানিও, কারণ সিএ হলে অনেক বেনিফিট পাবা। এখন আসি কথায় যে ভাইয়া আপনি যেটা বলেছিলেন কালকে বড় মুখ করে যে আপনি কথাটা কি সত্যি নাকি, অনেকে আমাকে এই প্রশ্নটা বলছে। আচ্ছা সেটা হচ্ছে তোমরা সেকেন্ড পার্ট কোর্স যদি রান করো মানে নাও কিনো, সেকেন্ড পার্টের পেমেন্ট হচ্ছে মাত্র 999 টাকা, এককালীন পেমেন্ট, আর লাগবে না করলেই। সেকেন্ড পার্ট কোর্সটা যদি কেনো তাহলে ফার্স্ট পার্টের ফুল রেকর্ড ভিডিও ফ্রি, ফার্স্ট পেপার ফুল ফ্রি, সেকেন্ড পার্ট কিনলে ফার্স্ট পেপার ফ্রি, সেকেন্ড পার্ট কিনলে ফার্স্ট পেপার ফ্রি। এবং আরেকটা কথা বড় মুখ করে কালকে বলছি যে তোমাদের সবার ফার্স্ট পার্ট ফ্রি দেবো। প্রথমে বলেছিলাম 50 জনের, পরে বলছি না সবারই দিব। অলরেডি কোর্সে ইনরোল 220 প্লাস, 220 প্লাস ইনরোল অলরেডি। কোর্সের ক্লাস হবে 15ই আগস্ট, এখন অনেক দেরি। কিন্তু আরেকটা অফার আছে, যদি আমি আজকের কথা বলেছিলাম, বাংলাদেশে আজকেও খেলা আছে। সো বাংলাদেশের খেলা আছে, আজকের খেলাও ইনশাল্লাহ আমরা জিতবো। আর সেই উপলক্ষে আমি কালকে বাংলাদেশের সিরিজ জিতে উপলক্ষে বলেছি বড় মুখ করে, তোমাদের অফারটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা যদি এই কোর্সটা ইনরোল করো আজকালকের মধ্যে, তাহলে তোমাদেরকে আমাদের বাইনারির 100 যে টি শার্ট হবে প্রতিজনকে ফ্রিতে টি শার্ট দেওয়া হবে। ইনরোল করলেই টি শার্ট ফ্রি পাবা, ইনরোল করলেই টি শার্ট ফ্রি পাবা, ইনরোল করলেই টি শার্ট ফ্রি পাবা। সো এটা বড় মুখ করে বলে ফেলছি, তাই তোমাদের এই অফারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরাও সেই অফারটা পাবা, ইনরোল করলে তোমরা এটা ফ্রি পাবা। সো এখন পড়ানো স্টার্ট করে ফেলি। সো আমি যে কথাটা বললাম ক্লাসের মাঝে, সেটা হচ্ছে তোমাদেরকে যে জানাইলাম, কারণ তোমরা আমার বুয়েট কেমিস্ট্রি স্টুডেন্ট, তোমরা যদি চাও করতে পারো তার জন্য বললাম। সো এটা যদি করতে পারো ফুল কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ওকে, আর ফার্স্ট পার্ট পুরো ফ্রি, আর সাথে টি শার্ট ফ্রি যদি আজকালকের মধ্যে করে ফেলো। দেখো লন পেয়ার রিপালশন, লন পেয়ার বন্ড পেয়ার অ্যান্ড হচ্ছে বন্ড পেয়ার, এই রিপালশন নিয়ে এখন কথা বলবো। দেখো ভাইয়া NH3 ক্ষেত্রে কি হয়, এই NH3 হাইব্রিডাইজেশন যদি আমি করতে আসি কি হবে দেখো তো। NH3 এইটার স্ট্রাকচারটা যদি আমি ড্রয়িং করি, NH and H, উপরে আছে আমার লন পেয়ার দুটো ইলেকট্রন। সো এই NH3 মধ্যে দেখি এটা হচ্ছে আমার বন্ড পেয়ার, এটা হচ্ছে আমার বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার। এই বন্ড পেয়ারের মধ্যে একটা রিপালশন আছে। আর এইটা লন পেয়ার, এটার নাম হচ্ছে বন্ড পেয়ার, আর এটার নাম লন পেয়ার। দেখো লন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন আছে। সো আমি NH3 মধ্যে দেখতে পাচ্ছি এরকম। সো NH3 হাইব্রিডাইজেশন কত হওয়ার কথা, এখানে হচ্ছে আমার দেখতে পাচ্ছি একটা সিগমা বন্ড, দুইটা তিনটা, আর এখানে লন পেয়ার আছে এক জোড়া। সো তাহলে হাইব্রিডাইজেশন হবে BN নাম্বার হবে আমাদের কত 3+1, তিনটা সিগমা বন্ড একটা লন পেয়ার, তাহলে আমরা হবে হচ্ছে 4 মানে হচ্ছে sp3, হাইব্রিডাইজেশন কি হইলো sp3। তাহলে NH3 হাইব্রিডাইজেশন দেখতে পাইলাম sp3। এখন প্রশ্ন ভাইয়া, হাইব্রিডাইজেশন বের করলাম, এইটার বন্ধন কোণ কত? আমরা জানি হাইব্রিডাইজেশন এটা হলে এটার নাম কি ছিল, আমরা কি বলছিলাম টেট্রাহাইড্রাল বা চতুস্তলকীয়। এটা হইলে sp3 হইলে চতুস্তলকীয়। এখন কথা ভাইয়া, এটাকে আসলে চতুস্তলকীয়? হ্যাঁ এটা চতুস্তলকীয়, কিন্তু এটার বন্ধন কোণ কি ভাইয়া? আমরা জানতাম এটা হলে 109.5 হওয়ার কথা, 109.5 হওয়ার কথা। তাহলে ভাই এটা 109.5 হবে না? সব বলছি এতক্ষণ ঠিক, কিন্তু এখন বললাম ভুল। আচ্ছা এতক্ষণ সব বলছিলা ঠিক, কিন্তু এখন হয়ে গেল ভুল। এতক্ষণ বললা ভাইয়া এটা 109.5 ডিগ্রি, এতক্ষণ বললে এটা কি আমার হচ্ছে গঠন ঠিক আছে, হাইব্রিডাইজেশন ঠিক আছে, বন্ধন কোণ হওয়ার কথা, তাইলে তো ভাই 109.5। কিন্তু কেন 109.5 হবে না? এটা হবে কেন 107 ডিগ্রি?
কেন 107 ডিগ্রি হবে? আমার প্রশ্ন হচ্ছে এইটা, যে এটা কেন 107 ডিগ্রি হবে, এটার কারণটা কি? ক্লিয়ারলি বুঝো। এটা হচ্ছে আমি, ক্লিয়ারলি বুঝো, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার 2 হাত, এই 2 হাত হচ্ছে আমার বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, দ্যাটস ইট, এটা একটা বন্ড পেয়ার। এই হাতে একটা, এই হাতে একটা, 2 হাত। আমার মাথা হচ্ছে লন পেয়ার, ভালো মতো দেখো, এটা হচ্ছে আমার লন পেয়ার, আমার নিচে আর একটা হাত আছে। তো এই হচ্ছে আমার 2 হাত, 2 হাত। এখন কথা, এই লন পেয়ার এই হাতকে কি করবে? বন্ড পেয়ার। লন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন অনেক বেশি, তাহলে লন পেয়ার বন্ড পেয়ারকে কি করবে? ঠেলবে, ঠেলে নিচের দিকে নামাই দিবে। দেখো, লন পেয়ার বন্ড পেয়ারকে রিপালস করবে অনেক বেশি, তাহলে আমার হওয়ার কথা ছিল এরকম 109.5-এ। এখন এই লন পেয়ার থাকার জন্য কি করলো? লন পেয়ার যখন ছিল না তখন 109.5-এ এরকম ছিল হাত। এই লন পেয়ার থাকার জন্য কি করলো? হাতটাকে নিচে নামাই দিল, নামাই দিয়ে 109 থেকে কমায় দিল, কমায় 104 করে দিল। এখন কথা, এটা আমি জানি না আসলে এক্সপেরিমেন্টে দেখা যায় না এটা কত নামায়। তো দেখা যায় এটা 100 তোমার হচ্ছে 7-এর থেকে নিচে নামে, প্রায় 104, ধরে নিলাম 104-এ নামাই দিচ্ছেন। এখন কথা, নামাই দিলে 104, এখন আমার নিচের দিকে যে হাতটা আছে, ধরো এই হাত আমার বন্ড পেয়ার। সো এই বন্ড পেয়ার আবার এই হাতকে নামাই দিছে কত? 104। এখন এই হাত কি করবে? এই হাতকে আবার ঠেলবে, এই হাতকে ঠেলবে, কারণ বন্ড পেয়ারকে আবার রিপালস করবে। প্রথমে করলো লন পেয়ার বন্ড পেয়ারকে, প্রথমে ছিল 109-এ, লন পেয়ার বন্ড পেয়ারকে করে নামাই দিল কত? 104-এ। এখন এই হাত আছে আমার বন্ড পেয়ার আবার একে কি করবে? ঠেলবে, অদৃশ্য বলে ঠেলবে। ঠেললে একে কি হবে? এক জায়গায় উঠে 107-এ উঠে স্ট্যাবল। এও আর পারতেছে না নামাতে, এও আর উপরে ঠেলতে পারতেছে না, 107 স্ট্যাবল। আর এর জন্যই বলা হয় এইটার হচ্ছে রিপায় কত, এটা কত ডিগ্রি বন্ধন কোণ? 107 ডিগ্রি। এটার বন্ধন কোণ 107 ডিগ্রি। এর জন্য দেখছো খেলা, এই লন পেয়ার বন্ড পেয়ারকে বেশি ঠেলতে পারবে, তার জন্য প্রায় 109 থেকে নামায় দিয়ে কত? 104-এ নামাই দিল। কিন্তু ও কি করলো? জাস্ট হচ্ছে দেখো, ও কি করলো? ঠেলে দেখা গেল 107 পর্যন্ত উঠাইতে পারলো, আর পারতেছে না। সো ওর কিন্তু আর শক্তি নাই, কারণ ওর আকর্ষণ ক্ষমতা কম, ওর বেশি, তার জন্য বেশি নামাইছে নিচে। কিন্তু ও একটু উঠাইছে অল্প, কিন্তু 109-এ এসে পারে নাই, 107 পর্যন্ত উঠাইতে পারছে, 109 পর্যন্ত উঠাইতে পারে নাই, কারণ শক্তি নাই। ও শক্তি যদি সমান থাকতো তাহলে ও 109 উঠাইতে পারতো, ও যতটুকু নামাবে ও ততটুকু উঠাতে পারতো, কিন্তু ওর শক্তি কম, তার জন্য ও নামাইছে বেশি, উঠাইছে কম। দেখছো খেলা, তার জন্য কি হলো? 107-এ স্টেবল, আর উঠাইতে পারে না, বলে ভাই আমার শক্তি নাই, পারতাছি না, আমাকে এখন মাফ করো, আমি এই জায়গায় স্টেবল, এইটাই বলে দেয়। বুঝছো? তো এখন বলো ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট কার কার ক্লিয়ার? এই কনসেপ্ট কার কার ক্লিয়ার আছে? আচ্ছা, এই কনসেপ্ট কার কার ক্লিয়ার আছে একটু কাইন্ডলি বলো। আচ্ছা, সবাই বাংলাদেশের খেলা দেখতেছি, মাত্র 250 জন স্টুডেন্ট আছো, 250 কাছাকাছি। আচ্ছা ভাইয়া, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, দেখো ভেসপার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন, ভ্যালেন্সিয়াল সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন যুগ্ম ইলেকট্রনের রিপালশন, এইটা হচ্ছে ভেসপার। এখন তাহলে চলে আসি, এটা হচ্ছে আমার হচ্ছে NH3। এখন আমরা উন্মোচন করবো একটার উন্মোচন করে ফেলছি ভাইয়া, NH3 ভ্যানিশ। এইবার আসবো 2 নাম্বারটা, NF3 পরীক্ষায় আসে, NF3 NH3 এই দুইটার মধ্যে পরীক্ষায় কম্পেয়ার আসে। সো বুয়েট বলো যেটাই বলো, এটা পরীক্ষায় আসে। এখন NF3-র ক্ষেত্রে কি হবে? প্যারালালি দেখো, NF3-র ক্ষেত্রে দেখা গেল যে আমার এখানে নাইট্রোজেন সেম, নাইট্রোজেন আছে, মাথার উপর একটা আছে, বাট এখানে হাইড্রোজেন ছিল, আর এখন আছে ফ্লোরিন। সো এইটা, এখন এইটার মধ্যে হাইব্রিডাইজেশন যদি করি, বন্ড নাম্বার আসবে কত? আমার হচ্ছে 4, 1 2 3 আর 1 4, তাহলে হবে sp3। এখন এইটার গঠনটাও সেম, গঠনটাও কি সেম, কিন্তু এখন মেইন জায়গা, এইটার বন্ধন কোণ কত? NH3-র বন্ধন কোণ দেখলাম আমরা, NH3-র বন্ধন কোণ দেখলাম 107 ডিগ্রি, বাট এইটার কত? এইটার কত? NF3-র কত? 102.5। মনে রাখবা, এইটার হচ্ছে 102.5, 102.5 পুরা মুখে মানে ঠোঁটের উপরে রাখবা। এটা কত ডিগ্রি? 102.5, 2 to 2। আচ্ছা, আমাদের ওয়াসিং সংখ্যা মাত্র 230। আচ্ছা, এটার কত? NF3-টা কি পাচ্ছি? 102.5। সবাই রেডি হয়ে যাও, এটা কত? 102.5। সবাই রেডি? এইটার উন্মোচন করব। দেখো এইটার লজিকটা কি, বুয়েটে যদি আসে এটার বন্ধন কোণ কত? 102.5। কেন 102.5? এর কারণ হচ্ছে ফ্লোরিন। এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, এই তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার জন্য কি করবে? এই বন্ডিং ইলেকট্রন ও নিজের দিকে টানবে, এবং তার জন্য বন্ড লেন্থ কমে যাবে, স্ট্যাবল হয়ে যাবে অনেক, বন্ড লেন্থ কমে যাবে। তার ফলে কি হবে? বন্ড লেন্থ কমলে কি হবে? দেখো প্রথমে আমার এইটা কি লন পেয়ার, ওকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে কি করলো? এবার নামাইলে 100 ডিগ্রি, ওর বন্ধন কই কম, নামাইলে 100-তে। এখন ওর তো বন্ড লেন্থ কম, দূরে থাকলে পারে জোরে ধাক্কা দিতে পারে, কাছে
ও কি করবে, আস্তে আস্তে ধাক্কাবে, আস্তে আস্তে ধাক্কাবে, আস্তে করে ধাক্কা দিবে। তড়িৎ বেশি, ইলেকট্রন নিচের দিকে টেনে নিবে, আস্তে করে ধাক্কা দিবে। তার জন্য সর্বোচ্চ উঠাইতে পারবে কত, 102.5। আর উঠাইতে পারে না, ওরা সামর্থ্য নাই, আর উঠাইতে পারতেছে না। ও 102-এ উঠাইয়ে হচ্ছে, কারণ বন্ড লেন্থটা কমে যাচ্ছে, বন্ড লেন্থটা কমে যাচ্ছে। হাই তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রোনেগেটিভিটি ইজ মোর দেন হাইড্রোজেন, হাইড্রোজেনের থেকে এটার অনেক বেশি। তার জন্য এইটার কি হয়ে যাচ্ছে, বন্ড ইলেকট্রোনেগেটিভিটি যদি বাইরে যায়, দেখো নাইট্রোজেন ফ্লোরিনের মধ্যে দুইটারই আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ হায়ার দেন হাইড্রোজেন। সেই জন্য আসলে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি দেখে আমাদের আসলে এটা হবে। সো 102.5 ক্লিয়ার এটা? আচ্ছা আচ্ছা ক্লিয়ার নাকি সবাই বলো এটা ক্লিয়ার? এটা কার কার ক্লিয়ার সবাই বলো, এটা কার কার ক্লিয়ার সবাই বলো, কার কার ক্লিয়ার হাত তুলো, এটা কার কার ক্লিয়ার? এইবার আসবো 3 নাম্বার, এবার আসবো টাইপ, মানে টাইপ না আসলে এগুলোকে বলা হয় তোমার হচ্ছে এক্সাম্পল 3, এক্সাম্পল 3। এবার আসবে এক্সাম্পল 3। আমাদের সবসময় আমরা যেটা খাই ওয়াটার, ওয়াটারের মাঝে আছে অক্সিজেন, দুই সাইডে দুইটা হাইড্রোজেন, দুইটা লন পেয়ার। এইটাই দেখতে পাচ্ছি লন পেয়ার দুইটা, তার মানে এখানে আমরা রিপালশন দেখতে পাচ্ছি, লন পেয়ার আছে, লন পেয়ার আছে। তারপর আছে লন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, লন পেয়ার বন্ড পেয়ার, আর রিপালশন আছে বন্ড পেয়ার। তিনটা ধরনের রিপালশনই আছে, বন্ড পেয়ার, তিনটা রিপালশনই আছে। দেখো প্রথমে আছে লন পেয়ার, তারপর আছে লন পেয়ার বন্ড পেয়ার, তারপর আছে বন্ড পেয়ার, তিনটা রিপালশনই আছে। এইটা কি হবে, এইটা রিপালশন আছে মোট তিনটা। এইটার স্টেবল পজিশন হবে 104 ডিগ্রি। দেখো এইটার স্টেবল পজিশন হচ্ছে কত, 104 ডিগ্রি, কত 28 মিনিট অথবা 104.5। এইটার স্টেবল পজিশন আমরা পাচ্ছি ওয়াটারের 104.5। এবং এইটার শেপটা দেখা যাচ্ছে কি, কারণ শেপের ক্ষেত্রে কখনোই লন পেয়ার কাউন্ট করা হয় না, শেপের ক্ষেত্রে লন পেয়ার ওভাবে কাউন্ট করা হয় না। তার জন্য এইটার আকারটা পাচ্ছি কিরকম, জাস্ট আমরা এরকম ভি শেপ। দেখো তো এটা উল্টা ভি না, ভি শেপের মতো পাচ্ছি, উল্টা ভি। দ্যাটস ইট, আমাদের এটাকে উল্টা করলে আসে কি ভি শেপ বলা হচ্ছে, এই জন্য এটাকে কৌণিকও বলা হয়, উল্টা ভি বা কৌণিক শেপ এটার পাচ্ছি। সো এখন এইটার কেমনে 104.5 স্টেবল, প্রশ্ন হচ্ছে এটা কেমনে হইল। প্রথমে দেখো আমার একটা লন পেয়ার আছে মাথার উপরে এরকম, এইদিকে আমার দুইটা লন পেয়ার, দুইটা ধরো আমার মাথা দুইটা মাথা। আই এম নট এ কি বলা হয় এটা রে, আমি কিন্তু দত্ত না এরে, কেউ কিন্তু আবার এইগুলো স্ক্রিনশট মাইরো না, মায়ের আবার গ্রুপে ছাইরো না। আমি কিন্তু আসলে দত্ত না যে আমার দুইটা মাথা থাকবে, বাট আমি একজন নর্মাল মানুষ। সো ধরো আমার দুইটা মাথা আছে, আমার কি মাথা আছে কয়টা, দুইটা মাথা আছে, এইদিকে দুইটা মাথা আছে। এখন প্রশ্ন, এই দুইটা মাথা যদি আমার থাকে, সো আমার দুইটা মাথার মধ্যে কি আছে, লন পেয়ার ইলেকট্রন আছে। এখন আর আমার হাত আছে কয়টা, দুটা হাত। সো আমার এই দুইটা মাথা প্রথমে একজন আরেকজন কি করবে, রিপালস করে ওরা কি করবে, বড় বানায় ফেলবে। এখন আমার দুইটা মাথা তো রিপালস করতেছে, এখন চিন্তা করো এই দুইটা মাথায় তো প্রথমে রিপালস করলো, আমার হওয়ার কথা ছিল 109.5, এইটা দুইটা মাথায় রিপালস করে 109.5 থেকে সরায়া দিল, অনেক দূরে সরায়া দিল। এখন আবার একটা মাথা আবার একটা হাত রিপালস করতেছে, কারণ লন পেয়ার বন্ড পেয়ার আবার করতেছে। লন পেয়ার বন্ড পেয়ার থেকে কইরা দেখা গেল যে রিপালস করলো, রিপালস করে নামায় দিল আরেকটু। এখন দেখা গেল আবার হাতটা নামায় দিল, আবার কি করলো, বন্ড পেয়ার আবার ওকে কি করলো, ঠেল দিল উপরের দিকে ঠেলে উঠাচ্ছে, মানে বন্ড পেয়ার আবার বন্ড পেয়ার রিপালস করতেছে। তিনটা রিপালসিং এক জায়গায় একটা হাতের উপরে হচ্ছে, তিনটা রিপালস। প্রথমে এই হাতের উপরে হইলো কি আমার লন পেয়ারের রিপালস, আবার এই হাতের উপরে হইলো কি লন পেয়ারের রিপালস, আবার এর মধ্যে হইলো কি বন্ড পেয়ারের রিপালস। প্রতিটা বন্ডের উপরে সেম তিন ধরনের রিপালস কাজ করে। তার জন্য এসে দেখা যায় 104.5 এসে স্টেবল হয়ে যাচ্ছে। সো এই জায়গায় এসে পুরো স্টেবল হয়ে যাচ্ছে, ক্লিয়ার? কার কার ক্লিয়ার হাত তুলো, কার কার ক্লিয়ার হাত তুলো, কার কার ক্লিয়ার হয়েছে হাত তুলো, কার কার ক্লিয়ার হাত তুলো, ফটাফট হাত তুলো, দেখতে চাই আমি কার কার ক্লিয়ার, কার কার ক্লিয়ার হয়েছে হাত তুলো, দেখতে চাই আমি। ওকে, প্রায় 200 জন আছে, 200 জনের মধ্যে কার কার ক্লিয়ার হয়েছে হাত তুলো। ওকে, সো আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল আমাদের এই তিনটা ইসের জন্য। এখন আমরা যদি আসি আরো এক্সাম্পলে, আমাদের বইয়ে যে কটা এক্সাম্পল আছে, সম্পূর্ণ এক্সাম্পল বইয়ের না, মানে বুয়েটে পরীক্ষা আসার মতো যতগুলো এক্সাম্পল আছে আমি সবগুলোই দেখানোর ট্রাই করব। এবার আসি এক্সাম্পল 4। সো আমি তোমাদেরকে টোটাল
6টা এক্সাম্পল শিখাবো, এই 6টা এক্সাম্পল পড়লে তুমি প্রো হয়ে যাবে আই থিঙ্ক বেসপার থিওরিতে, মোটামুটি এই 6টা এক্সাম্পল পড়লে। আর বাকি একটা দুটো তোমরা বাসায় এক্সট্রা যদি পাও কোনো বই এক্সট্রা তাহলে পড়ে নিবা। সো আমি পড়াবো মোট 6টা এক্সাম্পল। সো এক্সাম্পল 4টা হচ্ছে H2S। দেখো H2S এইটার মধ্যে কি হবে, আমি নিলাম প্রথমে সালফারের সাথে 2টা হাইড্রোজেন আছে, দ্যাটস ইট। এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। কারণ সালফারের আমরা লাস্টে দেখেছিলাম 6টা ইলেকট্রন, 2 2 4 আর 2টা বন্ডে আছে, মোট 6টা। সো এখন কথা, মেইন কাজ হচ্ছে এইটার বন্ধন কোণ কত। এইটার বন্ধন কোণ হবে 92.12 ডিগ্রি, 92.12 ডিগ্রি। এইটার মেইন কাজটা কি, এত কম কেন 92.12 ডিগ্রি কেন এত কম কেন? এইটার মেইন কারণ হচ্ছে 3D অরবিটাল। 3D অরবিটাল হচ্ছে শূন্য। এই লজিকটা মনে রাখবা, 3D অরবিটাল শূন্য, সবাই মনে রাখবা ইনশাআল্লাহ, তাহলে প্যারা হবে না। মনে রাখবা 3D অরবিটাল শূন্য। এইটার আমাদের হওয়ার কথা ছিল কত বলো তো? এটাও তো পানির মতো, এটা হওয়ার কথা ছিল 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি, কিন্তু সেটা না হয়ে 92.12 কেন? এর মেইন কারণ 3D অরবিটাল শূন্য। এই 3D অরবিটাল শূন্য থাকার জন্য এই বন্ধন কোণের মানটা খুবই কমে যায়, এটার মান খুবই কমে যায়, এই শুধুমাত্র 3D অরবিটাল শূন্য। এই লজিকটুকুই তোমাদের জানতে হবে, এইটুকুই মেইন লজিক, যে আমার 3D অরবিটাল আমি কি পাচ্ছি, এখানে 3D অরবিটাল আমার হচ্ছে শূন্য পাচ্ছি, তার মানে লন পেয়ারের অনেক, মানে এখানে যে পাচ্ছি লন পেয়ার, এই দুইটার মধ্যে রিপালশন রেট কি হয়ে যায়, কি হয়ে যাবে, রিপালশন রেটটা খুবই বেশি হয়ে যায়। সো এই 3D অরবিটালটা শূন্য হওয়ার জন্য এই লন পেয়ারের রিপালশন রেট খুবই বেশি হয়ে যায়, পাওয়ার পেয়ে যায়। ইটস মাই মানে যে হাল্কের মতো। সো আমি হচ্ছে হাল্ক, সো এখন আমি সব কিছু ভ্যানিশ করে দিব, আমি ফুল পাওয়ার পেয়ে গেছি। সো বন্ধন কোণ কি বেলে করে ফেলবো, অনেক কমায় ফেলবো। সো দুই দিক দিকে পুরো কি করে, ওই হাতের উপরে প্রেশার দিয়ে হাতকে পুরো নামায় দেয়, আর হাত উঠতে পারে না, হাতকে একবারে নামায় দেয়, কত 92.12 নামায় দেয়। তুই যে বলেন আমার পাওয়ার অনেক বেশি, তোর হাতকে আমি কি করব, দাবায় দিব পুরা, আর উঠতে পারবে না, পাওয়ার তো নাই তোমার, সব পাওয়ার আমার। সো এই জায়গাটাই দেখা যায় আমাদের হচ্ছে কিসের মধ্যে, এই জায়গাটাই দেখা যাচ্ছে আমাদের এই H2S এইটার মধ্যে। সো এইটাই 3D অরবিটাল শূন্যর জন্য এই তোমার হচ্ছে আমাদের হচ্ছে লন পেয়ারগুলো কি পাচ্ছে, হিউজ পরিমাণে পাওয়ার পাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের লজিক ছিল। এরপরেরটা, কারণ আমি হাইড্রোজেন বন্ড পড়াবো দেখে একটু তাড়াতাড়ি করতেছি, হাইড্রোজেন বন্ডটা আমি প্রো লেভেলে শিখাবো যতটুকু পারা যায়। সো এরপরে আছে 5 নাম্বারটা, 5 নাম্বার এক্সাম্পল এবং 6 নাম্বার এক্সাম্পল আমি দুইটা একটু লিখতে চাচ্ছি। PH3 যদি আমরা করি, 5 নাম্বার PH3, এই দেখো ফসফিন PH3, 5 নাম্বার যদি আমি এক্সাম্পল করি PH3, এইটার ক্ষেত্রে দেখা যায় 93.3 ডিগ্রি, 93.3 ডিগ্রি মনে রাখবা। PH3 মধ্যে দেখতে পাচ্ছি 93.3। আচ্ছা এইটাও ভাইয়া সেম লজিক, এইটার মধ্যেও দেখা যায় 3D শূন্য। আর 3D শূন্য হওয়ার জন্য এখন আছে কি, লন পেয়ার তো অত শক্তি পাবে না ভাইয়া, তার মানে লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে এই সেম জিনিস, এটাও এটার মধ্যে লন পেয়ার তো নাই, কিন্তু লন পেয়ার আর বন্ড পেয়ার আছে, এইটা আবার শক্তি পেয়ে যাবে। লন পেয়ার আর বন্ড পেয়ার, এখানে লন পেয়ার তো শক্তি পাবে না, কে পাবে তাইলে, লন পেয়ার আর বন্ড পেয়ার পাবে। এই লন পেয়ার বন্ড পেয়ার অনেক পাওয়ার পেয়ে গিয়ে ওর হাত নামায় দিবে, আর উঠতে পারবে না। সো বন্ড পেয়ার যত ট্রাই করুক এই 93.3 ডিগ্রির উপরে আর উঠতে পারবে না, এই জায়গার উপরে হাতকে আর উঠাতে পারবে না। সো কি করলো, নামায় দিল কত, ধরো 90 নামায় দিল, পরে আবার বন্ড পেয়ার হালকা করে একটু উঠে 93 পর্যন্ত উঠাইতে পারলো, আর পারলো না, বলে ভাই আমার শক্তি নাই। সো এই 3D অরবিটাল শূন্য থাকার জন্য, এই লন পেয়ার বন্ড পেয়ার হিউজ অ্যাট্রাকশন পাবে, পরে হাতকে নামায় দিয়ে বন্ধন কোণ কমায় দিবে। এই ছিল আমাদের বন্ধন কোণ। এইটা হচ্ছে আমাদের, এইটা গেল 5 নাম্বার। এবার আসবো 6 নাম্বার। কারো প্রবলেম থাকলে কমেন্ট একটু বলো, কারো কমেন্টে বলো, কারো কোনো প্রবলেম। আর তুমি এটাই করো 3D, এটা ইলেকট্রন বিন্যাস একটু করো, তাহলে তুমি বুঝতে পারবা যে 3D। আচ্ছা এস ব্লক মৌলের ইলেকট্রন আসক্তি, এখন এই অ্যান্সারটা আমি দিব না, অ্যান্সারটা পরে দিব না, তুমি আমাকে ইনবক্সে করো কাইন্ডলি, কারণ আমি হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড শেষ করতে হবে, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বুয়েটের জন্য। সো এখন চলে আসি আরেকটা এক্সাম্পল, আমার 6 নাম্বার এক্সাম্পল হচ্ছে NO2। এক্সাম্পলটা কাইন্ডলি দেখো, ভালো মতো এক্সাম্পলটা দেখো।
এন এর সাথে আছে অক্সিজেন NO2। এখন কথা ভাই এটা কেমন আছে? NO2 এর মধ্যে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন আছে মোট কত? নাইট্রোজেন আছে এখানে দুইটা, আর একটা আছে তোমার হচ্ছে এখানে অক্সিজেন একটা মাইনাস। সো দ্যাটস ইট NO2। এই এক্সাম্পলের মধ্যে যদি আমি কল্পনা করি সিগমা বন্ড, চিন্তা করো এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। সো NO2 এইটা, এখন NO2 এর মধ্যে যদি আমরা কল্পনা করি দেখা যায় 135 ডিগ্রি, অনেক বেশি। এই NO2 এর মধ্যে 135 ডিগ্রি, ভাইয়া এইটাই এত কেন? এই NO2 এর মধ্যে 135 ডিগ্রি হওয়ার কারণ এই অক্সিজেনের ডাবল বন্ড, এই ডাবল বন্ড, কারণ এর মধ্যে একটা পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রনের জন্য আরেকটা কি আছে এখানে সিগমা বন্ড আছে, সিগমা বন্ড। সো পাই বন্ডগুলো ইজ উইকার বন্ড দেন সিগমা বন্ড। সো এতক্ষণ ছিল সব সিগমা বন্ড, এখন আছে পাই বন্ড, আর পাই বন্ডে যে ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় কি পাই ইলেকট্রন। আর পাই ইলেকট্রনটা সবসময় হয় হইতে পারে ডিলোকালাইজড, হইতে পারে নন ডিলোকালাইজড, মানে সঞ্চারণশীল অথবা নন সঞ্চারণশীল। বাট আমার সঞ্চারণশীল এখানে লাগবে না, নর্মালি ধরে নিলাম আমি হচ্ছে পাই ইলেকট্রন। আর পাই বন্ডের ইলেকট্রনগুলো হচ্ছে কি থাকে, দুর্বল থাকে। আর তার জন্য দেখা যাইতেছে যে এখানে আমার হচ্ছে ডাবল বন্ডের জন্য ওই বন্ধন কোণ অনেক বাইরে যায়, অনেক বাইরে যায়, মানে এখানে এইটার বন্ধন কোণের মানে শক্তিটা অনেকটা কমে যায়। এই যে লন পেয়ার, এখানে তো আবার লন পেয়ার ইলেকট্রন এখানে তো উড়া রিপালস করতেছে, উড়াই রিপালস করে, কারণ এখানে পাই বন্ড আছে, পাই বন্ড আছে। আবার দেখা যায় এর মধ্যে পাই বন্ড আর হচ্ছে এখানে সিগমা বন্ড, দুইটা বন্ড থাকে। এই দুইটা বন্ড থাকার জন্য আমার বন্ধন কোণের এই অ্যাট্রাকশনটা কমে যায়। এইটার অ্যাট্রাকশনের জন্য 109.5 হওয়ার কথা, কিন্তু এই অ্যাট্রাকশনটাই কমে যায়। তার জন্য কি হয়ে যায়, টোটাল 135 ডিগ্রি, এটা চলে যায় 135-এ। এই ছিল আমাদের রুল 6। সো কারো কোনো প্রবলেম থাকলে একটু কাইন্ডলি বলো। আমার এইটা হাইব্রিডাইজ ভেসপার থিওরিতে আর আমি পড়াবো না, এখন আমি হাইড্রোজেন বন্ডে যাব। প্রবলেম থাকলে একটু কাইন্ডলি বলো, জাস্ট আমি ওইটা রিপিট করব। প্রবলেম থাকলে কাইন্ডলি বলো, আমি রিপিট করব। তোমরা সবাই খেলা দেখায় পাগল হয়ে গেছো। প্রবলেম থাকলে কাইন্ডলি একটু বলো। কারো কোনো প্রবলেম আছে? নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা ওখানে ডাবল বন্ডের জন্য, ওটা হবে ডাবল বন্ডের জন্য। আচ্ছা কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা H2O বুঝলাম না, H2O নিয়ে তোমরা প্রশ্ন করেছো। আচ্ছা দেখো এটা অক্সিজেন আর এটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হাইড্রোজেন। সো এইটা আমার আছে একটা লন পেয়ার, এটা একটা লন পেয়ার। আমি ভেসপার থিওরিতে বলেছি এই লন পেয়ারের গড়ে রিপালশন হচ্ছে সবচেয়ে বেশি, এরা একজন আরেকজনকে বিকর্ষণ করে সবচেয়ে বেশি বলে। সো আমার দুইটা আমার হচ্ছে লন পেয়ার, আমার হাতের উপরে প্রেশার দিল, প্রেশার দিয়ে দাবায় দিবে, তাহলে হয়ে গেল কত, 100 ডিগ্রি থেকে নিচে নেমে গেল। এখন আবার এই লন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে রিপালশন আছে, সেটা কি করলো, ধরো আরেকটু দাবায় দিল। এখন আবার বন্ড পেয়ারের মধ্যে রিপালশন আছে, সেটা কি করলো, উপরের দিকে উঠাইলো, উপরের দিকে উঠাইলো, দেখা গেল 104.5 এসে স্টেবল হয়ে যাচ্ছে, 104.5 এসে স্টেবল, আর উঠতেও পারে না নামতেও পারে না। এটি এক্সপেরিমেন্টাল ভ্যালু, এর জন্যই বলা হইতেছে 104.5 এসে স্টেবল হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ওয়াটারের ফাংশন ছিল। পরীক্ষায় এগুলো আসবে। এইবার আসবো আমরা হাইড্রোজেন বন্ড, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা বুয়েটের জন্য, বুয়েটের সবচেয়ে ক্লাসিক পার্ট, বুয়েটের সবচেয়ে ক্লাসিক পার্ট এখন যেটা পড়াবো, আর এটা পড়াবো পুরো বুয়েট করে প্ল্যান করে। বুয়েটের সবথেকে ক্লাসিক পার্ট, বুয়েট কনফার্ম পার্ট, এটা বুয়েট কনফার্ম পার্ট। এই বুয়েট কনফার্ম পার্ট হাইড্রোজেন বন্ড, এটা এতটা ইম্পর্টেন্ট, এটা বিলিভ করতে পারবে না। আই থিঙ্ক তোমাদের মধ্যে পটেনশিয়ালিটি থাকলে তোমরা বুয়েটে চান্স পাবা। বলো কে কে বুয়েটে চান্স পাবা আজকে? বুয়েটের আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, লাস্ট টপিক হাইড্রোজেন বন্ড। বলো কে কে বুয়েটে চান্স পাবা আজকে? এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে যে কটা টপিক পড়িয়েছি এই টপিকগুলো থেকে কে কে পারবা, কে কে পারবা বলো ভাইয়া। লাস্টেরটা আবার বলেন। লাস্টেরটার মধ্যে ওরকম কিছুই নেই, খালি ডাবল বন্ড। এই যে ডাবল বন্ড ছিল না, এই ডাবল বন্ডের জন্য, কারণ ডাবল বন্ডের জন্য আমার হচ্ছে কি ছিল, এখানে অক্সিজেন ছিল দুইটা দুই সাইডে, আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিও বেশি, তার জন্য বন্ড হচ্ছে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। সো এর জন্যই আসলে কিন্তু রিপালসিং রেটটা দেখা যায় যে আমাদের হচ্ছে কি অ্যাঙ্গেল পুরো হচ্ছে অনেক বাইরে যায়, 135 ডিগ্রিতে চলে আসে। সো রিপালসের জন্য, এই ডাবল বন্ডের জন্য এইটাই। সো এখন তোমরা আমাকে জাস্ট একটু বলবা যে বুয়েটে কে কে চান্স পাবে? ইনশাল্লাহ আমি পাবো 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই একটু ইনশাল্লাহ বলো, সবাই একটু ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ পাবো। ওকে ওকে ওকে,
ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখাই দিব। ওকে, এইবার আসবো হাইড্রোজেন বন্ড। এতক্ষণ আমরা অনেক কিছুই দেখছি, আমরা আয়নিক বন্ড, আমরা কত ধরনের বন্ড চিনি আগে দেখো। আয়নিক বন্ড, আয়নিক বন্ড, তারপরে আছে আমাদের হাইড্রোজেন বন্ড। তুমি জানো সব থেকে বেশি স্ট্রেংথ বন্ড হচ্ছে আয়নিক বন্ড, সবচেয়ে বেশি শক্তিশালী বন্ড আয়নিক বন্ড। এর থেকে দুর্বল বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর হাইড্রোজেন বন্ড থেকে দুর্বল হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি সব থেকে স্ট্রং বন্ড হচ্ছে আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড যে সব থেকে উইক বন্ড তা না, হাইড্রোজেন বন্ড থেকে উইক বন্ড হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড। তাহলে আমরা তিন ধরনের বন্ড পাইলাম, একটা হচ্ছে আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড। হাইড্রোজেন বন্ড হচ্ছে মাঝামাঝি কন্ডিশন, আর আয়নিক বন্ড হচ্ছে সব থেকে বেশি স্ট্রং, আর হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড হচ্ছে সব থেকে উইক বন্ড। এখন প্রশ্ন, এই তিনটা বন্ডের মধ্যে বন্ড স্ট্রেংথ কতটুকু, কার শক্তি কতটুকু, সেটা আমাদের জানতে হবে। সো এই শক্তিটা মেডিকেল থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় লিখলে স্যাররা অনেক খুশি হয়ে যায়। সো সেটা আমাদের জানতে হবে। দেখা যায় আয়নিক বন্ড, এই আয়নিক বন্ড এতটাই স্ট্রং বন্ড যে এটার বন্ড এনার্জি, এই বন্ড এনার্জির মান 200 কিলো জুল থেকেও বেশি। ও মাই গড, আয়নিক বন্ড এত স্ট্রং যে এটার বন্ড এনার্জির মান 200 কিলো জুল থেকেও বেশি। অবাক করার কথা। এই হাইড্রোজেন বন্ডের দেখা যায় 8 থেকে 20 কিলো জুল এর মধ্যে এটার বন্ড এনার্জি। হাইড্রোজেন বন্ডের কত, 8 থেকে 20। অনেক বই লেখা হয় 8 থেকে, তোমাদের হচ্ছে অনেক বই লেখা হচ্ছে দেখা যায় 8 থেকে 42 পর্যন্ত লেখে। সো অনেক বই 8 থেকে 40 লেখে, 8 থেকে 20 লেখে। সো আমি লিখলাম 8 থেকে 42ই লিখলাম, যাও 8 থেকে 42 দেখা যায়, 8 থেকে 42। সো এই হাইড্রোজেন বন্ডের মধ্যে দেখতে পেলাম 8 থেকে 42 এটার বন্ড এনার্জি, 8 থেকে 42। ও মাই গড, এটা এত কম। আর এই ভ্যান ডার ওয়ালসে কি আছে, এই ভ্যান ডার ওয়ালসের হচ্ছে এই 8-এর থেকেও কম। তার মানে এটার বন্ড এনার্জির মান হচ্ছে, তুমি কি করবা, বন্ড এনার্জির মান 8-এর থেকেও কম, 8 কিলো জুল থেকেও কম। তার মানে 8 কিলো জুল থেকে কম যাদের, তাদেরকে বলা হয় ভ্যান ডার ওয়ালস। যাদের হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড মধ্যে তোমার বন্ড এনার্জির মান কি থাকে, 8 থেকেও কম, 8 কিলো জুল থেকেও। তাহলে ভ্যান ডার ওয়ালসের মধ্যে কত বন্ড এনার্জি, কত কম দেখেছো। এটা কে আচ্ছা, এটা কে বুঝছো। হাইড্রোজেন বন্ড গঠনের কারণ কি ভাইয়া, সম্পূর্ণটা বলবো, কোনো প্যারা নিও না। কেন হাইড্রোজেন বন্ড হয়, কি কারণে হয় না হয়, সম্পূর্ণটা বলবো। বন্ধনের গুরুত্ব পড়ান ভাইয়া, সবই পড়াবো। সো আগে দেখো, আমি প্রথমে আসি হাইড্রোজেন বন্ড, ক্লিয়ারলি পড়াবো, ডিটেলস পড়াবো। সবাই ফ্রেন্ডদের মেনশন দাও, হাইড্রোজেন বন্ড বুয়েটের সব থেকে টপার। এটা সব টিচাররা পড়ায় না, অনেক টিচাররা এটা পড়ায় না, অনেক কলেজে পড়ায় না, কিন্তু বুয়েট ইজ দ্য গ্রেট। বুয়েটের জন্য এই জায়গাটা বুয়েটের কাছে মনে হয় ইট ইজ দ্য গ্রেট পয়েন্ট, বুয়েটের যারা প্রশ্ন করে। সো আয়নিক বন্ড দেখতে পাচ্ছি, হাইড্রোজেন বন্ড দেখতে পাচ্ছি, ভ্যান ডার ওয়ালস বন্ড। এই তিনটার মধ্যে সব থেকে স্ট্রং বন্ড আয়নিক বন্ড, তার বন্ড এনার্জি কত, 200 কিলো জুল থেকেও বেশি। হাইড্রোজেন বন্ডের হচ্ছে 8 থেকে 42 কিলো জুলের মধ্যে, আর হচ্ছে যাদের বন্ড এনার্জির মান হচ্ছে 8 কিলো জুল থেকেও ছোট। আচ্ছা, আমি আজকে হাইড্রোজেন বন্ডের আইআইটির কোশ্চেন সলভ করলে কেমন হবে? আইআইটির নাম শুনেছো? ইন্ডিয়ান টপ ভার্সিটি, ইন্ডিয়ার মধ্যে 3 Idiots মুভিতে দেখেছো, ওখানে আইআইটিতে ওরা পড়ালেখা করতো। সো আইআইটির কোশ্চেন যদি আমি সলভ করি আজকে এই হাইড্রোজেন বন্ড থেকে, কেমন হয় বলো? কয়জন এই কোশ্চেনটা দেখবা? আজকের ক্লাসের লাস্টে আমি আইআইটির কোশ্চেন একটু পরে সলভ করবো, একটু ওয়েট করো। হাইড্রোজেন বন্ড থেকে এমন একটা লজিক দেখাবো যেটা তোমরা আসলে কখনোই ভাবোনি, বা কখনো চিন্তার বাইরে যেটা ছিল তোমাদের। এই টুইস্ট আজকে শিখবা, যেটা চিন্তার বাইরে ছিল তোমাদের। মজাই তো হবে এই জায়গায়, না হলে তো মজা দেওয়ার মতো জায়গা নাই। সো এতদিন আমরা হাইড্রোজেন বন্ডের ইম্পর্টেন্স নিয়ে এখন একটু কথা বলবো। এটার আসলে ইম্পর্টেন্স, গুরুত্বটা, এটার ইম্পর্টেন্সটা কি আসলে, হাইড্রোজেন বন্ড কই লাগে। এই হাইড্রোজেন বন্ডটা সব থেকে বেশি ব্যবহার হয় 2টা জায়গায়। এক নাম্বারটা হচ্ছে অর্গানো কম্পাউন্ড। তোমরা জানো অর্গানো কম্পাউন্ডের মধ্যে যারা চাকরিক কম্পাউন্ড আছে, যেরকম অর্থ প্যারা, এরকম দেখা যায় চাকরিক কম্পাউন্ড, যাদের দিয়ে মেডিসিন বানানো হয়। সো বিভিন্ন মেডিসিন, এই যে আমরা স্নো ইউজ করি, মেয়েরা ইউজ করে না, বিভিন্ন ক্রিম, প্রসাধন ইউজ করে, এই সকল কিছুর ভিতরে আছে হাইড্রোজেন বন্ড। এই যে প্রসাধন ইউজ করে অর্গানো কম্পাউন্ডগুলো তৈরি করা হয় হাইড্রোজেন বন্ড থেকে। অর্গানো কম্পাউন্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয় অর্গানো কম্পাউন্ডের মধ্যে, আর আমরা অর্গানো কম্পাউন্ড সবচেয়ে বেশি ব্যবহার করি। কারণ আমরা সকালে উঠে এই যে মারতাছি, এটা কি, এর মধ্যে কি আছে, এটা অর্গানো কম্পাউন্ড।
ইটস গ্রেট স্মেল, ও মাই গড কত সুন্দর স্মেল না। সো এটা অর্গানো কম্পাউন্ড। সো এরকম আমি সকালে উঠে কি করতেছি, ব্রাশ করতেছি, দ্যাটস ইট, অর্গানো কম্পাউন্ড ইউজ করতেছি। এই অর্গানো কম্পাউন্ডগুলো আমি কি করছি, স্নো ইউজ করতেছি, অর্গানো কম্পাউন্ড। সো এই সবগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। অ্যান্ড 2 নাম্বার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, সেটা হচ্ছে সলিবিলিটি, দ্রাব্যতা। এই দ্রাব্যতার মধ্যে, দ্রাব্যতা যারা দ্রবণীয়তা হবে না হবে না এই সব কিছু এক্সপ্লেন করতে হাইড্রোজেন বন্ড দরকার, হাইড্রোজেন বন্ড দরকার। তার মানে হাইড্রোজেন বন্ডের ব্যবহার আছে দ্রাব্যতার মধ্যে অ্যান্ড অর্গানো কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডের ব্যবহার আছে। তাহলে হাইড্রোজেন বন্ডের ব্যবহারগুলো কই আছে, দ্রাব্যতার মধ্যে অ্যান্ড অর্গানো কম্পাউন্ডের মধ্যে। বুঝছো? সো সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো? ভাইয়া আমরা গন্ধ পাই না। আচ্ছা গন্ধ পাওনি, আচ্ছা ঠিক আছে, নেক্সটে বাবা কোনো প্যারা নিও না, নো প্যারা, চিল হবে। সো হাইড্রোজেন বন্ডের গুরুত্ব আমরা পড়ে ফেলছি। এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি হাইড্রোজেন বন্ড হচ্ছে, মেডিকেল প্রশ্ন আসতে পারে, সবাই রেডি হয়ে যাই ওইখানে। এইবার পড়াবো ভাইয়া রোবোটিক টেকনিক, এটাকে বলা হয় ভাইয়ার স্পেশাল রোবোটিক টেকনিক। এই যে টেকনিকটা কোনো বইয়ের মধ্যে খুঁজে পাবা না, আই থিঙ্ক পাবা না। দেখো শুরু করে দিই রোবোটিক টেকনিকটা পড়ে দিতে। সবার কমন ভুল করে, সকল বাচ্চারা যা ভুল করে আমি সেটাই শিখাই। এইটা আমি এতদিন জানতাম, সকল বাচ্চাদের যদি প্রশ্ন করে ভাইয়া হাইড্রোজেন বন্ড কি, সবাই অ্যান্সার দেয় ভাইয়া হাইড্রোজেন বন্ড হচ্ছে যাদের সাথে হাইড্রোজেন থাকবে এবং হাইড্রোজেনের সাথে ভাইয়া যদি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন থাকে তাহলে ভাইয়া সেটার নাম হাইড্রোজেন বন্ড। এতদিন পড়ছো, আজকে ভাইয়া সেটা পড়াবে না, কারণ এতদিন ওইটা পড়লে মেডিকেল প্রশ্ন আসলে, বুয়েট প্রশ্ন আসলে এই যে এইটা পাবা। ইটস এ কমন মিস্টেক। বুয়েট প্রশ্ন আসছে, অ্যান্সার করে আসছো 00, ভাইয়া পারছি, আমি তো পারি বুয়েট কোশ্চেন, কিন্তু অ্যান্সার করে আসবে 00 খাবা। বিকজ ইটস এ কমন মিস্টেক। আমরা করি কি, হাইড্রোজেন বন্ড মানেই যে হাইড্রোজেন এর সাথে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন এটা এক থাকলেই হবে না, এটার একটি স্পেশাল একটা জায়গা আছে, যেই জায়গার উপরে এক থাকলে হবে। দেখাবো একটু পরে, একটু পরে। এখন আমরা সেই টেকনিকটাই শিখবো, এখন আমরা সেটাই শিখবো। বুঝছো? সবাই রেডি হয়ে যাও। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা আমি একটু পিছনে নিই, একটু ক্যামেরাটা পিছনে নিচ্ছি, একটু ওয়েট করো, একটু ক্যামেরাটা পিছনে নিচ্ছি, দাঁড়াও একটু। আজানটা একটু হোক। আচ্ছা সবাই রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও, এখন যেটা শিখবো সবাই রেডি হয়ে যাও। ওকে আচ্ছা সবাই রেডি হয়ে যাও। ওকে প্রায় 170 প্লাস এখন, ঠিক আছে ঠিক আছে, ট্রিট দিয়েন ভাইয়া। আচ্ছা পোলারিটি থাকে মেবি, আচ্ছা পোলারিটির যে ফাংশনটা তোমরা বলছো সলিবিলিটির মধ্যে চলে আসে, ওই সলিবিলিটির মধ্যে চলে আসে পোলারিটির ফাংশন। পোলারিটিকে আলাদাভাবে বলার দরকার নেই, আমি কারণ দ্রাব্যতা নিয়ে কথা বলতেছি, পোলারিটিকে আলাদাভাবে ওটাকে বলার দরকার নেই। এখন দেখো এতক্ষণ কমন যেটা তোমরা ভুল করতা সেইটা সবাই ভুল করতা, কিন্তু আজকে সেই ভুলটা আমি ধরে দিব। আসলে হাইড্রোজেন বন্ড ইজ নট এ বন্ড, দ্যাটস ইট। হাইড্রোজেন অ্যান্ড হচ্ছে নাইট্রোজেন, ইটস নট এ বন্ড, এর মধ্যে অনেক পার্থক্য আছে। দেখো হাইড্রোজেন বন্ড হওয়ার দুইটা শর্ত আছে। এক নাম্বারটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড যুক্ত থাকতে হবে। যে হাইড্রোজেন বন্ডের মানে হাইড্রোজেন বন্ড যুক্ত হওয়ার প্রথম শর্ত হচ্ছে সমযোজী বন্ধন থাকতে হবে, বন্ধন থাকতে হবে। এই সমযোজী বন্ধন না থাকলে ভাই হাইড্রোজেন বন্ড হবে না। যদি সমযোজী বন্ধন না থাকে তাহলে কখনো হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হবে না। হাইড্রোজেন বন্ড হওয়ার প্রথম শর্ত যে সমযোজী বন্ধন থাকতে হবে, এবং সেই সমযোজী বন্ধন হবে হাইড্রোজেনের কোন সাইড, আমার দিকে ডান সাইড, ডান হাত। হাইড্রোজেন যুক্ত হওয়ার হাইড্রোজেনের ডান সাইডে যে অ্যাটম থাকবে, এই অ্যাটমটা হইতে পারে কি হইতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। ফ্লোরিন ধরলাম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এই অ্যাটমগুলো মিলে যদি অথবা এই অ্যাটম ছাড়া অন্য কিছু হইতে পারে। সো এইটা দিয়ে হাইড্রোজেনের সাথে যদি এই অ্যাটমগুলো যুক্ত হয় তাহলে এটা হবে আমার হাইড্রোজেন বন্ড না, এটা হাইড্রোজেন বন্ড না, বন্ড না, নো হাইড্রোজেন বন্ড। সবাই বলতা এটা হাইড্রোজেন বন্ড, কারণ আমি যদি বলতাম এখানে কি আছে হাইড্রোজেন আর হচ্ছে এখানে এ এর মান কত, এ ইকুয়াল টু যদি আমি বলতাম ও অক্সিজেন, তাহলে সবাই বলতা হাইড্রোজেন আর অক্সিজেন আছে ভাই, এটা হাইড্রোজেন বন্ড না। কখনোই মনে রাখবা হাইড্রোজেনের ডান হাতে যারা থাকবে তারা সবাই থাকে কি কোভ্যালেন্ট বন্ড,
এরা সবাই থাকে কি সমযোজী বন্ধন। ইটস নট এ হাইড্রোজেন বন্ড, ইটস হাইড্রোজেন বন্ড নট ব্র, না কি বলি সবাই বলে সেরকম। সো এটা কিন্তু হাইড্রোজেন বন্ড না, সবাই মনে রাখবা এটার নাম কি, এটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। এই বাম হাতে হাইড্রোজেনের দেখা যাচ্ছে, ডান হাতের মধ্যে কি আছে সমযোজী। এই বাম হাতে যে বন্ডটা তৈরি করবে যেটার নাম দিলাম আমরা বি, এই বির সাথে করলো, এই বিউ কি, বিউ সেম, বিউ হলো নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন, এই বিউ একই জিনিস, এই বি এর সাথে করবে হাইড্রোজেন বন্ড, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ডান সাইডে করবে কি কোভ্যালেন্ট বন্ড, বাম সাইডে করবে হাইড্রোজেন বন্ড। মনে রাখবা একই জিনিস যদি যুক্ত থাকে, দেখো একই জিনিস যদি যুক্ত থাকে, দেখছো কোন জায়গায় মিস্টেক হইতো, হাইড্রোজেনের সাথে যদি আমার এক প্রথমে থাকবে কোভ্যালেন্ট নাইট্রোজেন, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এটা হাইড্রোজেন না। সো এই কোভ্যালেন্ট বন্ড যুক্ত হাইড্রোজেন যদি আরেকটা তোমার হচ্ছে এইরকম নাইট্রোজেন অক্সিজেন এদের সাথে যদি যুক্ত থাকে, সো এইটা হবে হাইড্রোজেন বন্ড, অথবা অক্সিজেনের সাথে যুক্ত আছে, এইটা হবে হাইড্রোজেন বন্ড। তার মানে কোভ্যালেন্ট বন্ড যুক্ত হাইড্রোজেন, কোভ্যালেন্ট বন্ড যুক্ত হাইড্রোজেন যদি যুক্ত থাকে এদের সাথে, তাহলে এই ডান সাইডে এটা কখনো হাইড্রোজেন বন্ড হবে না, এটা হবে কোভ্যালেন্ট বন্ড, এটা হবে হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? দেখো সেম জিনিস আমি যদি লিখি এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, ডট ডট, এইখানে অক্সিজেন, কোনটা হাইড্রোজেন বন্ড? এইটা, এটা কিন্তু না। দেখছো এতদিন কি পড়তে আর এখন কি দেখলা, কি শিখলা? এটা কিন্তু হাইড্রোজেন না, এইটা হাইড্রোজেন বন্ড। জায়গা মতো যাবো, একটু পরে আইআইটির কোশ্চেন সলভ করবো এই লজিক দিয়ে, এই লজিক দিয়ে আইআইটির কোশ্চেন সলভ করবো। ভাইয়া বুয়েট পরীক্ষায় এই জিনিস আসবে না, বুয়েট পরীক্ষায় আসবে কি জানো, যে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, কাদের স্ট্রেংথ সবচেয়ে বেশি, কোন হাইড্রোজেন বন্ডের শক্তি সবচেয়ে বেশি, সেটা আসলে কি করব পরীক্ষায়, কি করব বসে থাকবে এরকম যে ভাইয়া পারি না ভাইয়া, প্রশ্ন কঠিন, স্ট্রেংথ জানি না, এটার স্ট্রেংথ বেশি দিয়ে দিলাম, সো এরকম করলে হবে না। সে অ্যান্সার করতে হবে প্রপারলি অ্যান্সার করতে হবে, প্রপার লজিক দেখায়। কেমনে করবো দেখো, স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড এই থিওরি দিয়ে একমাত্র এক্সপ্লেইন করা সবচেয়ে ইজি হয়। আমি যে থিওরিটা শিখাইলাম সেই থিওরিতে দেখলাম এই সাইডে আছে আমাদের এ, এই সাইডে আছে বি, এই এটাকে বলা হচ্ছে আর বিটাকে বলা হচ্ছে দ্য স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড। এটা ডিপেন্ড করবে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, এটা ডিপেন্ড করবে প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি অফ এ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ অ্যাটমের সমানুপাতিক, এর সমানুপাতিক হবে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড এইটার। অ্যান্ড এটা হচ্ছে রুলস নাম্বার 1, এটা হচ্ছে 1 নাম্বার রুলস, এটা বইয়ে পাবা না, সবাই লিখে রাখো বুয়েটের জন্য, মেডিকেল বুয়েট সব কুপায় দিতে পারবে এটা দিয়ে হাইড্রোজেন বন্ড থেকে প্রশ্ন আসলে। 2 নাম্বার হচ্ছে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড, প্রথমটা চেক দিলা দেখলা দুইটাই সেম, তখন কি করবা 2 নাম্বারটা চেক দিবা। 2 নাম্বারটা কি, স্ট্রেংথ অফ হাইড্রোজেন প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই ইলেকট্রোনেগেটিভিটি অফ বি অ্যাটম। বি এর ইলেকট্রোনেগেটিভিটি কি আছে ইনভার্স প্রপোর্শনাল, বাট এ এর প্রপোর্শনাল। এইটা মাথার মধ্যে ঢুকায় নাও, সবাই এটা ঢুকায় নাও মাথার মধ্যে। এইটা দিয়ে আইআইটির কোশ্চেন পর্যন্ত সলভ করবে। এখন আমরা আইআইটির কোশ্চেন সলভ করবে এই লজিক দিয়ে আর এই থিওরি দিয়ে। বাবা না বইয়ে আজকের ক্লাসটা যারা করছো তারাই একমাত্র জানো আজকে কি শিখলাম। জাস্ট এতটুকু বলে দিই যে যারা আজকের ক্লাসটা এখনো করতেছো তারাই আজকে শিখলা যে নতুন কিছু হয়তো বা শিখছো। সো তোমরা একটু হলেও নতুন কিছু আজকে শিখছো। খিদা লেগে গেছে, ক্লাস নিতে নিতে আজকে খিদা লেগে গেছে, বুঝছো? দুপুর থেকে খাইনি তো অনেক কিছু, মানে কিছুই খাইনি ওরকম। বাংলাদেশের খেলা দেখতেছিলাম, সো খেলা দেখে আর ওরকম খাওয়া হয়নি। আচ্ছা, এই জন্য খিদা লেগে গেছে। আচ্ছা দেখো, তাহলে চলে আসি আমরা লাইনে। লাইন হচ্ছে এইটা। এখন এইটার আমরা চেক দিবে, একটা আইআইটির কোশ্চেন সলভ করবো, তাহলে সব বুঝে যাবা। আইআইটির কোশ্চেন সলভ করবো এখন, দেখো এই লজিক দিয়ে। এটা হচ্ছে আইআইটির প্রশ্ন। প্রশ্নটা ছিল এরকম, এ ইকুয়াল টু ও এইচ, এ ইকুয়াল টু ও এইচ ও, বি ইকুয়াল টু আছে ও এইচ এন, সি ইকুয়াল টু আছে, কেউ না বুঝলে প্রশ্ন করবা এন এইচ, এই প্রশ্নটার পরে, এই প্রশ্নের পরে প্রশ্ন করবা এন এইচ এন। লাস্টে হচ্ছে ডি ইকুয়াল টু আছে আমাদের এন এইচ ও, এইটা। এখন এই প্রশ্নটা আছে আইআইটিতে আসছে।
ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, বাট এটা বুঝো আগে, আরেকবার বুঝান। এইটা একটু দেখো তাইলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, এটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। আইআইটিতে আসছো, ইটস নট ইজি প্রশ্ন। বলা হয়েছে কার হাইড্রোজেন বন্ড সব থেকে বেশি স্ট্রং এই চারটার মধ্যে, কার হাইড্রোজেন বন্ড সব থেকে বেশি স্ট্রং? মাথা ঘুরে গেছে ভাইয়া, পারি না। হাইড্রোজেন বন্ড তো সবারই আছে, আর কোন দিকে হাইড্রোজেন বন্ড আছে সবার? এইটা, সবার এটা হাইড্রোজেন বন্ড। এন্ড কার হাইড্রোজেন বন্ড স্ট্রং? লজিক 1, লজিক 1 এ ছিল স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি অফ এ অ্যাটম, এর ইলেকট্রোনেগেটিভিটি। এখন এ কোনটা? এই সব হচ্ছে এ, সব এ। এখন এ যদি এই সব হয়, আমরা এর ইলেকট্রোনেগেটিভিটি কার সবচেয়ে বেশি একটু দেখো। দেখছো কত ইজি প্রশ্ন আসছে আইআইটিতে। কার সবচেয়ে বেশি? কার সবচেয়ে বেশি? ফ্লোরিন, অক্সিজেন না নাইট্রোজেন? কোনটা? কার সবচেয়ে বেশি? এন থেকে এখানে খুঁজো। সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন নাকি সবচেয়ে বেশি ফ্লোরিন? কোনটা? নাকি সবচেয়ে বেশি অক্সিজেন? আমি কিন্তু এখানে লিখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আছে ফ্লোরিন, তারপরে আছে অক্সিজেন, তারপর নাইট্রোজেন। দ্যাটস ইট। আমাদের আছে অক্সিজেন আর নাইট্রোজেন, তার মানে অক্সিজেন গ্রেটার দেন, সো অক্সিজেন নাইট্রোজেন থেকে বেশি। তার মানে নাইট্রোজেনের অ্যান্সার ভুল হবে না, এই দুটো কাটা, অপশন সিডি কাটা, এই দুটো কাটা। কারণ আমরা এক নম্বরে দেখতে পাইলাম যে এ অ্যাটমের স্ট্রেংথ যত বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটি, মানে এ অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, এর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ হবে। তার মানে এখানে এই অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাইট্রোজেন থেকে, তার জন্য আমি বলতে পাই অক্সিজেন নাইট্রোজেন থেকে বেশি। দ্যাটস ইট, নাইট্রোজেনের দুইটা অপশনই কাটা, এটা অ্যান্সার হবে না, মাথা ঘামানোর লাভ নেই। এইবার এই দুইটা থেকে কোনটা বেশি হবে? এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা রাইট হবে। এখন 2 নাম্বার এসে চলে যাও। 2 নাম্বার আমার ছিল স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই বি। বি মানে কি? বি এর ইলেকট্রোনেগেটিভিটি। সো বি এখন ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি বলো তো? অক্সিজেন আর নাইট্রোজেন থেকে। অক্সিজেন বেশি নাইট্রোজেন থেকে। তাহলে এখানে বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি অক্সিজেন নাইট্রোজেন থেকে বেশি হয়, তাহলে আমি বলতে পারি এইটার কি আছে? বেশি, এটার কম। বাট আমার হওয়ার কথা কি, এইটা বেশি হইলে পর হাইড্রোজেন বন্ড কি হবে? কম হবে। তার মানে হাইড্রোজেন বন্ডের ডিসটেন্স সবচেয়ে বেশি বি, সবচেয়ে বেশি। রাইট অ্যান্সার কি? বি। রাইট অ্যান্সার বি। এটা আইআইটির কোশ্চেন ছিল, অ্যাটলিস্ট বুঝতে পারছো অ্যান্সার বি, এ না বি। কারণ এখানে কি প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল, এটা কিসের তোমার হচ্ছে কি ইনভার্স প্রপোর্শনাল, এটা ইনভার্স প্রপোর্শনাল আর এইটা প্রপোর্শনাল, সেটা মাথার মধ্যে ঢুকাইতে হবে, তাহলে ক্লিয়ার। অ্যান্সার বি। আইআইটির কোশ্চেন কে কে পারবা এখন বলো? আইআইটির কোশ্চেন সলভ করতে পারলে আর কিছু লাগে ভাইয়া? বুয়েটের কোশ্চেন তো ইজিলি পারবা, বুয়েটের কোশ্চেন এত দূর যাবেই না। বি, সে অ্যান্সার হবে বি, এ না, অ্যান্সার হবে বি। বি হবে অ্যান্সার, বি হবে অ্যান্সার। সবাই বলো বুঝলাম না। আবার বলি, দেখো এই সাইডে আছে কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড আর এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো কোভ্যালেন্ট বন্ডে বলা হয়েছে এটার নাম এ, এই সবগুলোর নাম এ, আর এইগুলোর নাম সবই হচ্ছে বি। তাহলে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ ডিপেন্ড করবে, প্রথমে ডিপেন্ড করবে হচ্ছে এ, এই সবগুলো হচ্ছে আমার এ। এ আমি বলেছিলাম হচ্ছে এখানে হাইড্রোজেন, এইদিকে আমার এ, এইদিকে আমার বি। তাহলে এর স্ট্রেংথ মানে এর ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ তত বেশি। তাহলে অক্সিজেন আছে এইদিকে আর এদিকে নাইট্রোজেন, তাহলে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের স্ট্রেংথ কি আছে? বেশি আছে, নাইট্রোজেনের কম। তাহলে এই দুটোর হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ এমনি কম, এই দুটো থেকে এই দুটো কম, তাহলে এই দুটো কাইটে দিলাম, শেষ। এখন এই দুটোর মধ্যে কার বেশি? এখন 2 নাম্বার রুলস ছিল যে এই বি এর, এই বি এর স্ট্রেংথ ডিপেন্ড করবে হচ্ছে কি হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ ডিপেন্ড করবে বি এর ইলেকট্রোনেগেটিভিটির মানে তোমার হচ্ছে কি বলা হয় ইনভার্স প্রপোর্শনাল। ইনভার্স প্রপোর্শনাল মানে কি ব্যস্তানুপাতিক। তার মানে এইটা যত বাড়বে, স্ট্রেংথ যত বাড়বে এটার ইলেকট্রোনেগেটিভিটি তত কমবে। দেখা যায় নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি আছে? কম আছে, তার মানে অক্সিজেন থেকে নাইট্রোজেন কম, তাহলে নাইট্রোজেন বেশি, বি। বি। এখন ক্লিয়ার? কার কার ক্লিয়ার? ডাউট ক্লিয়ার? কার কার ডাউট ক্লিয়ার? কার কার ডাউট ক্লিয়ার বলো? এইটা কি, এইটা কার কার ডাউট ক্লিয়ার? কার কার ডাউট ক্লিয়ার? হাত তুলো, হাত তুলো ফটাফট। কার কার ডাউট ক্লিয়ার? হাত তুলো। ওকে 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 ওকে, আচ্ছা
ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আজকের ক্লাসটা কেমন লাগতেছে? এখনো টুইস্ট বাকি, এখনো লাস্ট টুইস্ট বাকি আছে। সো আমরা এখন চলে যাব লাস্ট টুইস্টে, যেটা সব থেকে মারাত্মক লাগবে। এটার হিট সামলাইতে কে কে পারবা? সেটা হচ্ছে ইন্ট্রা অ্যান্ড ইন্টার হাইড্রোজেন বন্ড। এই দুইটা নিয়ে পোলাপান এতটা প্যারা খায় যে আমি নিজেও খাইতাম। আজকে সেই প্যারা উদ্ঘাটন করব আমি। সেইটা সবচেয়ে বেশি প্যারা খাই পোলাপান। লাস্ট টুইস্টে চলে যাব, সবাই রেডি হয়ে যাও। সবাই কি নিজের টাইম লাইনে শেয়ার করেছো ক্লাস? নিজের টাইম লাইনে শেয়ার করো, শেয়ার করে কমেন্টে ডান বলো। নিজের টাইম লাইনে কে কে শেয়ার করেছো? নিজের টাইম লাইনে শেয়ার করবা, ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপে দিবা নিজের টাইম লাইনে, যে এরকম কিছু হচ্ছে, এই বাইনারি গ্রুপ তোমাদের জন্য করতেছে। আর সবাই মনে রেখো, আমার সেকেন্ড পার্ট কোর্স যারা এনরোল করবা, আমি কালকে বড় গলায় বলে দিছি। সো যারা যারা এনরোল করবা তারা কাইন্ডলি কি পাবা? টি শার্ট পেয়ে যাবা, বুঝছো? ওকে, এবার চলে আসি আমরা সব থেকে তুখোর জায়গাটা এখন আমরা সলভ করব, হাইড্রোজেন বন্ডের, যেটা পোলাপান সবচেয়ে বেশি সেন্টি খায়। হাইড্রোজেন বন্ডকে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা ইন্টার আর একটা বলা হয় ইন্ট্রা। সো ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে ইন্ট্রা মলিকুলার। সো ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে কি, আর ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে হচ্ছে অভ্যন্তরীণ, একই জিনিসের ভিতরে। যেরকম বলি আমরা অন্ত আর আন্ত মানে বুঝাইতেছে একই, মানে ধরো এরকম, তোমার ধরো ক্লাস 6-7 সাথে খেলা হইলো, আর ক্লাস 6 সাথে 6 খেলা হইলো, এরকম। আমরা আইসিটি বইয়ে, মানে মেবি আইসিটি বইয়ে, আমরা শারীরিক শিক্ষা বইয়ে পড়েছি এটা। সো আমরা দেখেছি যে একই টিমের মধ্যে যে খেলাটা হচ্ছে, দ্যাটস ইট আমাদের ইন্ট্রা। আর যদি ইন্টার হয় ভিন্ন টিমের মধ্যে যে খেলা হচ্ছে, তার মানে এই ইন্ট্রাগুলা সবই অর্গানো কম্পাউন্ডের মধ্যে পড়ে। অর্গানো, এরা সবই অর্গানো যারা থাকে তারা। আর ইন্টার যারা, তারা নর্মাল, ইনঅর্গানিক হইতে পারে, নর্মাল, তারা সব নর্মাল ইন্টার যারা। সো আমি ইন্টারের একটা এক্সাম্পল দিই, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন লাগাই দাও। লাস্ট টাইম, একবারে লাস্ট টাইমে আসি, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, ক্যালেশন কে কে শিখতে চাও? ক্যালেশনটা আমি শিখাবো একটু পরে। দা ফরমেশন অফ রিং, তোমার হচ্ছে ক্যালেশনটা শিখাবো একটু পরে, দেখো। আচ্ছা, এই ইন্ট্রা অ্যান্ড ইন্টার, দেখো আমি এর আগে যেটা করলাম, এইটা ইজ, এর মধ্যে আমি দেখলাম যে আমার এখানে আছে ও, আবার এটার সাথে একটা এইচ, আবার এটার সাথে কি আছে ও। দেখো এখানে কি হইলো, আমি যদি এরকম ভাবে কল্পনা করি, দেখো। আচ্ছা, আমরা যদি দেখতে পাচ্ছি এরকম, এইচ হাইড্রোজেনের সাথে আছে অক্সিজেন, হাইড্রোজেনের সাথে এখানে ধরো একটা এ আছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন। সো এইটা একটা হাইড্রোজেন বন্ড। এখন এই হাইড্রোজেন বন্ড, আরও একটা হাইড্রোজেন বন্ড যদি এখানে যুক্ত হয়, ধরো আমি এর সাথে আরও একটা হাইড্রোজেন বন্ড যুক্ত করলাম, এখানে আরও একটা এইচ আছে, আরও একটা ও আছে, দ্যাটস ইট, এটা আরেকটা হাইড্রোজেন বন্ড যদি আমি কল্পনা করি। সো এই যে জায়গাগুলো আমার তৈরি হচ্ছে, দেখো যদি আমি এখানে যদি তৈরি করি, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা হাইড্রোজেন বন্ড, আমি যদি আবার এখানে হাইড্রোজেন বন্ড কল্পনা করি, এটা একটা, এইটা একটা। সো একই জায়গা আমি এরকমভাবে আরও যদি লিখি, এইচ আবার এখানে ও, এরকমভাবে লিখলাম। সো এখানে আমি হাইড্রোজেন বন্ড পাচ্ছি, সব জায়গায় হাইড্রোজেন বন্ড পাচ্ছি, এটা ইন্টার মানে। সো দেখো জিনিসটা কি আসতেছে আমার এখানে যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি সবই কিন্তু আমাদের আসতেছে কি, সো ইন্টার সবই কিন্তু ইন্টার আসতেছে। দেখো এটা একটা হাইড্রোজেন বন্ড, এটা একটা হাইড্রোজেন বন্ড, মানে এখানে প্রথমে হয়েছে কি এইটার সাথে, পরে আবার হইল কি ধরো এইটার সাথে, এরকম। সো প্রথমে হলো এইটার সাথে হলো প্রথমে, পরে হলো এইটার সাথে, এরকম। সো এগুলো ইন্টার, দ্যাটস ইট, ইন্টার, এগুলো নর্মাল, একেবারে নর্মাল। কিন্তু আমরা যেগুলো ইন্ট্রাটা নিয়ে আমাদের হচ্ছে কাজ, ইন্টারের মধ্যে আমাদের হচ্ছে এক্সাম্পলগুলো ডিফাইন করা, যে কোনটা আসলে ইন্টার, কোনটা আসলে ইন্টা, এইটা। সো মনে রাখবা, ইন্টা যেগুলো হয় সেগুলো চাকরিক টাইপের থাকে, চাকরিক এই জায়গাটা চাকরিক যদি থাকে, সেটা কিন্তু ম্যাক্সিমামে দেখা যায় ইন্ট্রা, মানে একটার মধ্যেই আছে ইন্ট্রা, আর এগুলো চাকরিক থাকে। আর হচ্ছে তুমি যদি নর্মালি দেখো, এই এক্সাম্পলটা বুয়েটে আসতে পারে, এইটা কি, এটা ইন্টার না ইন্ট্রা, এইটা পাখির ডানা, এটা ইন্ট্রা না ইন্টার। সো এটা কিন্তু আসলে যদি আমি কল্পনা করি, এখানে 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 4টা অ্যাটম আছে আর সব বন্ড, এটা ইন্টা না ইন্টার? এটা হইতে পারে হাইড্রোজেন ফ্লোরিন, এখানে হাইড্রোজেন বন্ড, এখানে কি হইব হাইড্রোজেন ফ্লোরিন, দ্যাটস ইট। এটা কি ধরনের, এটা দেখতে পাচ্ছি আমরা কি, এইটা দেখতে পাচ্ছি ইন্টার, এটা ইন্টার, এগুলো ইন্টার, সব ইন্টার। সো এটা কিন্তু ইন্টার, সো এগুলো কিন্তু ইন্টার, দেখে বুঝতেছে এগুলো কিন্তু ইন্টার। ওকে,
দেখা যাচ্ছিল শুধু, এখন ঠিক হলো। আচ্ছা ঠিক আছে, সো এগুলো সবই হচ্ছে ইন্টার। আচ্ছা এখন আমাদের যেটা কথা যে আমি এখন একটা লিখবো, এইটা সব বুয়েটের পরীক্ষায় আসতে পারে বুয়েটের জন্য। সো একমাত্র বুয়েটের জন্য এই এক্সাম্পলটা লাগবে, এই এক্সাম্পলটা বুয়েটের জন্য শিখতে হবে। H3BO32 এইটা কেন ডাইমার গঠন করে, কেন ডাইমার এবং এই ডাইমারটার নাম কি, ডাইমার গঠন করে। বুয়েটে আসতে পারে এই প্রশ্ন, বুয়েটে আসতে পারে এইটা কেন ডাইমার গঠন করে এই প্রশ্নটা। H3BO32 এইটার ডাইমারের গঠনটা কেমন হবে, এইটার ডাইমার গঠন কেমন হবে এবং এইটার নাম কি। সবাই রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যায় এইটার জন্য। এবং আজকে আমি 3টা কোশ্চেন করবো, 3টা কোশ্চেনের উপরে তোমাদের বায়োএমএস একটা বই আছে, সেই বইটা ফ্রি দেওয়া হবে। তোমাদের বইয়ের পেইড কিন্তু ওটা আমাদের অনেক দাম, মানে টাকা দিয়ে বইটা কিন্তু সবাই কিনে, সেই বইটা আমরা একজনের ফ্রি দিই না ওরকম, বাট এই বইটা আজকে আমরা ফ্রি দিব। দেখো H3BO32 এইটা কেন ডাইমার গঠন করে, এইটা আমাদের এই প্রশ্নটার অ্যান্সার জানতে হবে। সো এই প্রশ্নটার অ্যান্সার যদি আমি জানি এবং এটার ডাইমারটার রূপ কেমন হয়, দেখো এটার মধ্যে কোন ধরনের হাইড্রোজেন বন্ড আছে, সো এটা কেন ডাইমার, এইটার এক্সাম্পলটা দেখো। বি, এখানে দিবা OH, এখানে দিবা OH, 3টা OH, OH। এবারটা লিখতে পারবা যা লিখলাম, ইনশাল্লাহ তোমরা পারবা। এখন সেম জিনিস আবার লেখো, এখানে লেখো BOH, এইদিকে একটা টান O, এইদিকে একটা টান O। এখন মাথাটা এইদিকে দিবে, ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি না, এই তো ডানা কাটা পরি হয়ে গেছে, এরকম পাখা ব্যাকা করে দিছে, দেখছো, পাখা ব্যাকা করে দিবা, দিলে এইখানেই বন্ড ক্রিয়েট করে দিবা। এইটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড, এইটা হাইড্রোজেন বন্ড। এটা কয়টা হাইড্রোজেন বন্ড আছে, 2টা হাইড্রোজেন বন্ড আছে, তার জন্য এটা ডাইমার গঠন করে। এইটা 2টা হাইড্রোজেন বন্ড দেখতে পাচ্ছি এবং তার জন্য এটা ডাইমার গঠন করে। এখন কথা, এইটার একটা নাম আছে, ওই নামটা বুয়েটে আসে পরীক্ষায় অ্যাটম না দিয়ে। বুয়েটের এইটাকে বলা হয় স্ল্যালেশন বলা হয়, CACLATION স্ল্যালেশন আমার এটাকে বলা হয়। সো এটাকে তোমার হচ্ছে এটাকে বলা হয় ক্যালেশন, সো এটাকে বলা হচ্ছে ক্যালেশন। সো এটা কিন্তু বুয়েটে আসে, CACLATION ক্যালেশন। সো H3BO32 কেন ডাইমার গঠন করে এবং এটার নাম আসলে কি, এটা এরকম ভাবে বলে CACLATION ক্যালেশনটা কেন ডাইমার গঠন করে, এই প্রশ্নটা আসে বইতে আসতে পারে। সো এইটার মেইন কারণটা হচ্ছে, এইটার এই নামটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে দেখতে মনে হয় এটা হচ্ছে ফরমেশন অফ রিং স্ট্রাকচার। এইটা রিং এর মতো গঠন করছে না, দেখো তো এই আংটি, হাতটা এখান দিয়ে আঙ্গুলটা ঢুকাইয়া দিলে দ্যাটস ইট আংটি, এটা আংটির মতো। এই যে এখানে আঙ্গুল দেওয়ার জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা, ভিতরে পুরো ফাঁকা, এই যে ভিতরে এটা পুরো ফাঁকা, তার মানে এটা আংটির মতো, এটা রিং এর মতো, আংটির মতো। এই জন্য এটাকে বলা হয় ফরমেশন অফ রিং, এটাকে বলা হয় ফরমেশন অফ রিং, যেটাকে বলা হয় কি চিলেশন। সো এটাকে কি বলা হয় চিলেশন। সো এটা ফরমেশন অফ রিং বা দ্যাটস ইট, এটাকে বলা হয় চিলেশন। ওকে, অ্যাটলিস্ট আমরা এটা বুঝতে পারলাম। এইটা ছিল আমাদের বুয়েটের জন্য একটা সুপার ডুপার একটা টপিক, যেটাকে চিলেশন কেন বলা হচ্ছে, দ্যাটস এটা কেন। এইবার আসবো ভাইয়া, সব থেকে কনফিউশন কিছু এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো আমাদের হয় ইন্টার না ইন্টার এক্সাম্পলগুলো। দেখো এতক্ষণ আমরা ইন্টার নিয়ে কথা বললাম, এখন আমরা ইন্ট্রা নিয়ে কথা বলবো। ইন্ট্রা এই প্রশ্নটার অ্যান্সার করলাম, হাইড্রোজেন বন্ড দেখতে পাচ্ছি। এখন আমরা করব ইন্ট্রা। এতক্ষণ আমরা করলাম ইন্টার, এখন করবো ইন্ট্রা। এই ইন্ট্রার মধ্যে যদি একটা এক্সাম্পল আমি দিই, ধরো এই দেখো চাকরি, বেনজিন চলে আসছে, দেখছো বেনজিন বাবু চলে আসছে। সো আমরা ওখানে অক্সিজেন পাচ্ছি এবং একজনের মধ্যেই আছে, দেখছো। সো আলাদা আলাদা অ্যাটমের মধ্যে না, সেম একটা অ্যাটমের মধ্যেই আছে, একটা অ্যাটমের মধ্যেই যদি আমি কল্পনা করি, দ্যাটস ইট, একটা অ্যাটমের মধ্যেই যদি আমি কল্পনা করি তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো এইটাকে সাথে যদি আমি কাজ করি, দেখো হাইড্রোজেন বন্ড কোথায়, এইখানে হাইড্রোজেন বন্ড, দেখো সেম অ্যাটম, এই মানে সরি সেম তোমার হচ্ছে কম্পাউন্ড, মানে একই কম্পাউন্ডের মধ্যে। সো একটা কম্পাউন্ডের মধ্যেই হাইড্রোজেন বন্ড, ওখানে আলাদা আলাদা কম্পাউন্ড নিতে হয় নাই। যেরকম আমরা H2F2 এইটা নিলাম এর আগে, এরকম H2F2, এটার মধ্যে H2F2 এর মধ্যে আছে HF দুইটা আছে না, HF আছে দুইটা, তার মানে দুইটা আলাদা, দুইটা কি নিলাম সেম নিলাম, বাট দুইটা নিচ্ছি তো এখানে তো দুইটা নিলাম না, দুইটা HF নিলাম না।
সো দুইটা কি নিলাম, মলিকুল নিলাম, দুইটা এইচএফ নিলাম। এই আলাদা মানে এক বা একাধিক মানে একাধিক, মেইন কথা একাধিক মলিকুলের মধ্যে হইলে সেগুলো সবই ইন্টার, কিন্তু এক মলিকুলের মধ্যে একটা মলিকুলের মধ্যেই হলো সেটা ইন্টার, একটা মলিকুলের মধ্যে হইলে। সো এটা একটা মলিকুল বা একটা কম্পাউন্ড ওই একটা কম্পাউন্ডের মধ্যেই আছে। আর এখানে আমি দেখছি ভিন্ন ভিন্ন দুটি মলিকুল, এইচএফ দুটা দুটা মিলে। আবার এই যে আমরা কেবল যেটা করলাম সেটা হচ্ছে কি সিলেশন, সিলেশনও কিন্তু ইন্টার, নট ইন্ট্রা, এটা ইন্টার সিলেশন, ইন্টার। ওখানে আমরা দেখলাম দুইটা, কারণ হচ্ছে এখানে H3BO3 আমরা দেখতে পেলাম, ওখানে কি আছে আমরা দেখতে পেলাম H3BO3 দুইটা আছে, H3BO3 এটা দুইটা আছে, এই যে নিচে 2 দুইটা, তার মানে এটা ইন্টার। সো এই জন্য ডাইমার আমরা, কিন্তু এইটার মধ্যে দেখো এইটা হাইড্রোজেন বন্ড, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড এখানে, সো এটা হচ্ছে ইন্ট্রা। এখন প্রশ্ন ভাইয়া, এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে যারা ইন্টারে হয়, ইন্টার না হয়ে ইন্টার হয়, সেটা আমাদের জানতে হবে। সেটা কি এখন চলে আসো, সেটা কি এখন চলে আসো। সো এইটা যদি আমি কল্পনা করি, আচ্ছা তোমরা অর্থ প্যারা মেটা এটা কে কে বুঝো বলো? অর্থ পজিশন, প্যারা পজিশন, মেটা পজিশন কে কে বুঝো বলো? অর্থ পজিশন, প্যারা পজিশন, আচ্ছা অর্থ পজিশন, প্যারা পজিশন, মেটা পজিশন কে বলো? আচ্ছা অক্সিজেনের তৃতীয় বন্ধনের জন্য যোজনী কোথায় পেলো এটা একটু ব্যাখ্যা করেন। আচ্ছা এটা হাইড্রোজেন বন্ড ভাইয়া, এটা হাইড্রোজেন বন্ড, এটা হাইড্রোজেন বন্ড, এখানে যোজনের ইফেক্ট আসে না। হাইড্রোজেন বন্ডে তো ইলেকট্রন শেয়ার হচ্ছে না। হাইড্রোজেন বন্ডে কি ইলেকট্রন শেয়ার করে? হাইড্রোজেন বন্ড কখন ইলেকট্রন শেয়ার করে? হাইড্রোজেন বন্ডে কি কোনো ইলেকট্রন ব্যবহার হয়? কোনো ইলেকট্রন ব্যবহার হচ্ছে না হাইড্রোজেন বন্ডে। এটা হাইড্রোজেন বন্ড, এটা হাইড্রোজেন বন্ড, এখানে ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন একজন একজনকে দিচ্ছে না, এটা কোভ্যালেন্ট বন্ডও না, এটা হাইড্রোজেন বন্ড, বুঝছো? ওকে আচ্ছা এখন যে প্রশ্নটা তোমরা আমাকে করছো, আজকে আমি অনেক বেশি রুক্ষ হয়ে গেছি, সো অনেক প্যারায় আছি তো। আচ্ছা আচ্ছা তোমরা যে এখন যেটা করবো আমরা অর্থ 2-4 প্যারা, আচ্ছা অর্থ প্যারা ঠিক আছে, অর্থ 2-6 গুড, এটা হচ্ছে আমার অর্থ পজিশন, এটা অর্থ 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 2-6 এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 4 5 6, তাহলে 2-6 হচ্ছে অর্থ, 2-6 অর্থ, অর্থ 4 প্যারা বলো। মেটা হচ্ছে 3-5 মেটা। এটা বোঝার সিস্টেম হচ্ছে এরকম, আমাদের এক টিচার বলেছিল আমার মনে আছে, বলে তোমার বডি হাত এরকম প্রসারিত করো, তোমার বডির মাথাটা, এই মাথায় হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, মাথাটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এই দুই হাত কি অর্থ, দুই পা প্রসারিত করো, দু পা কি আমাদের কি আসবে মেটা, আর হচ্ছে তোমার বডি বরাবর সিমেট্রি করো, দ্যাটস ইট, কি পাবো? প্যারা পাবো। তাহলে আমরা প্যারা পাবো বডি বরাবর সিমেট্রি করলে, আর দুই হাতে পাবো অর্থ, আর মেটা পাবো দুই পায়ে পাবো। এরকমভাবে সারা জীবন মনে আছে আমার, এখনো সারা জীবনই থাকবে, আমি এই এক্সাম্পল দিয়ে মনে রাখি, মানে এইরকমভাবে এক্সাম্পল দিয়ে মনে রাখি। ওকে ঠিক আছে, তোমরা চাইলে এটা মনে রাখতে পারো। আমাদের এক টিচার বলেছিল, আমি টিচারের উপর এখনও মানে আছি, যে সে এরকম একটা জিনিস আমাকে শিখিয়েছিল। ওকে সবাই খেলা দেখায় ব্যস্ত হয়ে গেছো, মনে রাখবা যে এই যে অর্থ এবং ওই অর্থ পজিশন এবং মেটা পজিশন এরা সবসময় হচ্ছে ইন্ট্রা। এই অর্থ পজিশনগুলা এবং মেটা পজিশনগুলা কি হয়? ইন্ট্রা। কিন্তু এই প্যারা পজিশনগুলো হয় ইন্টার, প্যারা হবে, প্যারা পজিশন হবে ইন্টার। যদি প্যারা পজিশনে হাইড্রোজেন বন্ড থাকে, তার মানে এই হাইড্রোজেন বন্ডটা যদি আমার প্যারা পজিশনে থাকে, মানে এইখানে থাকে, তাহলে কি হবে? সেটা হবে ইন্টার। আর যদি সেটা অর্থ পজিশন অথবা মেটা পজিশনে থাকে, তাহলে কি হবে? ইন্ট্রা। এইটা সবচেয়ে বেশি ভুল করে। হাজার হাজার পড়তে হবে না, এই রুলস পড়ে রাখো। হাজার হাজার এই কম্পাউন্ড মনে রাখতে হবে না, পোলাপান পাগল হয়ে যায়, ভাইয়া এটা ইন্টার কেমনে হইলো, মেডিকেল প্রশ্ন আসছে পারি নাই, বুয়েটে আসছে পারি নাই। কেন পারি নাই? কারণ এই লজিকটা আমি জানতাম না। লজিকটা হচ্ছে কি, অর্থ এবং হচ্ছে মেটা, অর্থ মেটা সবই আমার ইন্ট্রা, কিন্তু আমার হচ্ছে প্যারা পজিশনগুলো আমার হবে কি? প্যারা পজিশনগুলো আমার হবে ইন্টার। প্যারা পজিশনগুলো আমার ইন্টার, মানে 4 পজিশনগুলো আমার ইন্টার। একটা এক্সাম্পলে যদি আমি একটু কল্পনা করি, দেখো যদি ধরো আমার এরকম আছে ওয়েজ NO ডাবল বন্ড O, সো এইটার সাথে ধরো আরো একটা, এটার সাথে যদি আমার একটা হাইড্রোজেন বন্ড থাকে, এখানে একটা হাইড্রোজেন বন্ড,
এটার সাথে আছে। সো এইখানে হাইড্রোজেন বন্ড আছে। এখন প্রশ্ন, এইখানে হাইড্রোজেন বন্ড আছে, সো এই হাইড্রোজেন বন্ড কত, 4th পজিশন আছে না, তাহলে এটা কি হবে, এটা হবে ইন্টার, এটা ইন্টার না, ইন্টার, খুব ইজি। আর বাকি সব ইন্ট্রা, বাকি সব ইন্ট্রা যত আছে পৃথিবীতে। সো দেখার সাথে, এক্সাম্পল দেখার সাথে সাথে চোখ বন্ধ করে বুঝিয়ে দিবা কোনটা ইন্ট্রা কোনটা ইন্টার। আজকে এখন বলো, ক্লাস শেষ, বলো আজকের ক্লাসটায় কি কি শিখলা, বলো, হ্যাভ এ রিল্যাক্স এখন না কি, আজকের ক্লাসে কে কি শিখলা একটু বলো। আজকের ক্লাসে কি কি শিখলা একটু কাইন্ডলি বলো, আজকের ক্লাসে কি কি শিখলা, কতটুকু শিখতে পেরেছো, কি কি শিখছো, নতুন কি কি শিখছো বলো, কাইন্ডলি বলো, কে কে নতুন কিছু শিখছো, কতটুকু শিখছো, কতটুকু ইফেক্টিভ হয়েছে সেটা বলো। টি শার্ট লঞ্চ পাবে, প্যারা নিও না, অনেক কিছু। আর টি শার্ট পাবে আজকে যারা সবচেয়ে বেশি যে শেয়ার দিয়েছে সে টি শার্ট পেয়ে যাবে, কোনো প্যারা নাই, উপরে লেখা আছে আমার ক্যাপশনে, পেয়ে যাবা। আমাদের লঞ্চ হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমরা পার্সেল করে পাঠিয়ে দিব। আচ্ছা আবার টি শার্ট, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের হচ্ছে একটা কথা, সো এখন আমি একটা কুইজ নিব, সেই কুইজের উপরে তোমরা হচ্ছে আজকে ক্লাসে কতটুকু শিখলা সেটা আমি দেখবো, এবং সেটার উপরে তোমরা গিফট পাবা, আজকের কুইজের উপরে তোমরা একটা গিফট পাবা। সো ভাইয়া আচ্ছা ওকে 200%, ওকে ঠিক আছে, অনেকে অনেক কিছু শিখতে পেরেছো। যোগের ভৌত ধর্মের উপরে হাইড্রোজেন বন্ডের প্রভাব বুঝাইলে ভালো হইতো ভাইয়া। ভৌত ধর্মের উপর হাইড্রোজেন বন্ডের যে প্রভাবটা আছে, এখন আসলে সময় পাচ্ছি না, সো তুমি আমাকে ইনবক্স করো, তোমাকে আমি হেল্প করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা মোস্ট ইফেক্টিভ ক্লাস ভাইয়া, কতটুকু শিখতে পেরেছো, তো আছে শেয়ার অপশনে আসেন। আচ্ছা ভাইয়া ভালো লেগেছে ক্লাসটা, এখন বলো যে আমি একটু কুইজ নিব, কুইজের অ্যান্সার কে কে দিতে পারো দেখবো। আচ্ছা যদি আমি এখন তোমাদেরকে বলি যে আজকে আমি তোমাদের এই বাইনারি গ্রুপে সেকেন্ড পার্ট একটা পেইড কোর্স আছে, সেকেন্ড পার্ট, সো এই সেকেন্ড পার্ট পেইড কোর্সের সাথে আমি কালকে একটা অফার দিয়েছি, সেই অফারটা কি, কে সবার আগে বলতে পারবা। আচ্ছা সো এটা বলো, আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা টি শার্ট ফ্রি প্লাস ফার্স্ট পেপার ফ্রি, গুড। মনির খান সবার আগে অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে মনির খান, সবার আগে অ্যান্সার দিয়েছে মনির খান, সেটা হচ্ছে মনির খান, মনির খান, মনির খান, মনির খান অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে টি শার্ট ফ্রি, টি শার্ট ফ্রি পাবা, সো টি শার্ট ফ্রি পাবা, আর হচ্ছে কি পাবা, ফার্স্ট পার্ট ফ্রি পাবা, ফার্স্ট ফ্রি পাবা। সো মনির খান পেয়ে যাবে আমাদের বায়োএমএস বুকটা পুরো ফ্রি পেয়ে যাবে। আজকে মজাদার কিছু কোশ্চেন করবো, সেই কোশ্চেনের উপরে তোমরা বই ফ্রি পাবা। সো ইনরোল যারা এখনো করনি তারা কাইন্ডলি করবা, গিফট পাবে সবাই, ফার্স্ট পেপার রেকর্ডেড ক্লাস সব পাবে, গুড। সো সবার আগে অ্যান্সার দিতে পারছো মনির খান, মনির খানের জন্য কনগ্রাচুলেশন, ওকে 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 ওকে, ওর জন্য কনগ্রাচুলেশন, প্রথম পত্র ফ্রি। সো সবাই মনে রেখো এই অফারটা কিন্তু পাবা না, টি শার্টের অফার কিন্তু আর পাবা না, টি শার্ট ফ্রি। আমি কালকে বইলা দিছিলাম ভুলে, এখনো যারা ইনরোল করনি কাইন্ডলি ইনরোল করবা, যারা যারা চাও তারা ইনরোল করতে পারো। সো আমি কিন্তু ভুলে বলে ফেলছিলাম, মানে ভুলে না আসলে, মানে এক্সাইটেড হয়ে বলে ফেলছে। আমার অনেক মানে এখন দেখা যায় প্রচুর ইনরোল করতেছো, হিউজ ইনরোল করতেছো, এখনো যারা বাকি আছে অলরেডি দেখতে পারছো 220 ক্রস হয়ে যাচ্ছে প্রায় আমাদের। সো এখনো যারা ইনরোল করনি, সো প্রথম, আচ্ছা এখনো যারা ইনরোল করনি তারা কালকে, কে কে ইনরোল করবে আজকে, কে কে ইনরোল করতে চাও বলো, কে কে এখন ইনরোল করতে চাও তোমাদের মধ্য থেকে। সো যারা যারা ইনরোল করতে চাও কাইন্ডলি সো ইনরোল করে ফেলে আমার ফেসবুকে নক দিবা, আমার ফেসবুকে নক দিবা, ইনরোল করে ফেলবা। আর যে কোনো প্রবলেম তোমাদের যদি হয় কাইন্ডলি এই নাম্বারে তোমরা ফোন দিবা, 016099333096। যে কোনো প্রবলেম হলে তোমরা এই নাম্বারে ফোন দিবা, এই নাম্বারটা উন্মুক্ত। এবং যারা যারা পেমেন্ট করতে চাও তারা কাইন্ডলি এই নাম্বারে পেমেন্ট করবে, এই নাম্বারে বিকাশ রকেট সব আছে, এই নাম্বারে পেমেন্ট করে আমাকে ইনবক্স করবা, এই নাম্বারে পেমেন্ট করে আমাকে ইনবক্স করো, এই নাম্বারে পেমেন্ট করে আমাকে ইনবক্স করবা। আচ্ছা সো সবাই তাহলে মোটামুটি টি শার্ট ইনশাল্লাহ পেয়ে যাবা, ওকে ওকে। সো আজকে যারা আজকে তাহলে ভাইয়া অ্যান্সার প্লিজ। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত শিখলাম। এখন 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখে আসি। দেখো 1 নাম্বার কোশ্চেন আমাদের হয়ে গেল, এবার আসি 2 নাম্বার কোশ্চেন। আচ্ছা 2 নাম্বার যে কোশ্চেনটা, যদি কারো মনের মধ্যে কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, কাইন্ডলি আমার ইনবক্সে আসবা, আমি সেই প্রবলেমের সলিউশন করব। আমার ইনবক্সে আসো, আমি প্রবলেমের সলিউশন করে দেবো, কোনো প্যারা নিও না। এই সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, এই যে বাইনারি গ্রুপে আজকে সিএ নেওয়া হবে, বলো তো পোস্টটা কখন করা হবে সি এর জন্য। সো ক্যাম্পাস অ্যাম্বাসিডরে পোস্ট করা হবে, সেটা কখন করা হবে দেখি সবার আগে কে দিতে পারো।
ইনরোল করার জন্য তোমরা এই নাম্বারে পেমেন্ট করে আমার ফেসবুক আইডিতে নক দিবা, তাহলে ইনরোল হয়ে যাবে। সবার আগে কি অ্যান্সার দিতে পারো দেখবো আজকে সিএ নেওয়া হবে, সেই পোস্টটা কখন করা হবে, সিএ নেওয়ার পোস্টটা কখন করা হবে, সিএ নেওয়ার পোস্টটা কখন করা হবে? আচ্ছা রাতে 12টার সময়, না না 12টার সময় না, সিএ নেওয়ার পোস্টটা কখন করা হবে, হয়নি। আচ্ছা আজকে উপরে আমার ক্যাপশনে দেখো সর্বোচ্চ শেয়ারকারী পাবে আমাদের গ্রুপের টি শার্ট লঞ্চ হবার পর, আমার উপরে ক্যাপশনে সম্পূর্ণটা দেওয়া আছে, তোমরা জানো আমার ক্যাপশনে দেওয়া আছে। সো টি শার্ট তোমরা পাওয়া, প্রতিটা লাইভ ক্লাস আমরা টি শার্ট দেওয়া ট্রাই করবো ফ্রিতে যতটুকু পারা। আসলে তোমরা জানো এত কিছু তোমাদেরকে ফ্রিতে আমি দিচ্ছি, এত কিছু দিচ্ছি, আমরা এত কিছু দিচ্ছি ফ্রিতে। এই একটা ক্লাসের পিছনে আমার নিজের টিউশনি বন্ধ করছি আমি তোমাদের ক্লাসের জন্য। আমার একটা টিউশনিতে 10,000 টাকা আমি পাই, সো আমি সেই টিউশনিগুলো বন্ধ করে দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। একবার চিন্তা করে দেখো কতটুকু ডেডিকেটেড হইলে মানুষ এটা করে, কতটুকু পাগল হইলে করে, যেটা আমি তোমাদের জন্য করতেছি। আমি চাই তোমাদেরকে টি শার্ট দিতে ফ্রিতে, আমি কিছু টি শার্ট দিতে চাই তোমাদেরকে ফ্রিতে, কিছু দিতে চাই। আজকে আমি হয়তো বা যারা সর্বোচ্চ করেছে তারকে আমরা লঞ্চ হওয়ার পরে 100 হইলে আমরা টি শার্ট লঞ্চ করবো, লঞ্চ হওয়ার পরে তোমাদের টি শার্ট পার্সেল করে পাঠিয়ে দিব তোমাদের টি শার্ট। সো প্রতিটা লাইভ ক্লাসে আমরা চাচ্ছি এরকমভাবে আমরা তোমাদেরকে পাশে থাকার জন্য, যতটুকু পারি পাশে থাকার জন্য। সো এত বড় মেডিকেমিস্ট্রি ফ্রি দেওয়ার ট্রাই করতেছি। সো এখন বলো কখন প্রশ্ন করা যায়, মানে ই করবে পোস্টটা কখন হবে, রাতের কয়টার সময়, রাত কয়টায়, খেলা শেষ হবার পর, খেলা জিতলে, খেলা শেষ হওয়ার পর, বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলার পর, গুড। সো বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলার পর কে কে বলছো, বিডিএর খেলার পর, বিডিএর খেলার পর সবার আগে আনোয়ার, ফাহুজ, ইফাজ, আনোয়ার, ফারুক, ইফাজ। সো ইফাজ পেয়ে যাচ্ছে আমাদের বায়োএমএস বুকটা পুরো ফ্রি পেয়ে যাবা, তুমি আমাকে ইনবক্স করবা তো হৃদয় ভাইয়াকে, তোমাদের হৃদয় ভাইয়াকে ইনবক্স করবা, বলবা সোহান ভাইয়া বলেছে আমি উইন হয়েছি, হৃদয় ভাইয়াকে ইনবক্স করবা, সে তোমাদের বইটা দিয়ে দিব, অথবা আমাকে ইনবক্স করবা। ওকে 2 জন পেয়ে যাবে, আজকে আমাদের পেয়ে যাচ্ছে গিফট, 2 জন পেয়ে যাচ্ছে অলরেডি গিফট। সো সবাই ওদের জন্য কনগ্রাচুলেশন জানাও। আচ্ছা সবাই ওদের জন্য কনগ্রাচুলেশন জানাও। ওকে আচ্ছা ওকে ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিএ নেওয়ার পোস্ট ছিল। এখন বলো যে আমাদের গ্রুপে আমি মোটিভেশনাল লাইভ করব, তোমাদের রাত্রে বিনোদন হবে, আড্ডা হবে, অনেক কিছুই হবে। সো মোটিভেশন লাইভ করবো এবং অনেক আড্ডা দিব, সেইগুলো আজকে আমি একটা লাইভ করব। সে লাইভটা হবে রাত কয়টায়, সে লাইভটা হবে রাত হচ্ছে কয়টায় বলো, কেউ কি জানো কিনা বলো কয়টায় হবে আজকের মোটিভেশনাল লাইভটা, আমি কয়টায় করবো, যেটা আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে গল্প করবো, তোমাদের যত প্রশ্ন আছে সম্পূর্ণ কিছু সলিউশন দেওয়ার ট্রাই করবো। সো সেই প্রশ্নটা কয়টার সময় হবে দেখি, কে পারো, কে পারো, রাত 12টা, না 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 12টা না, 12টা না, 12টার সময়, সবাই 12টা বলতেছো, বাট আমি চাই 1টার সময়, না এত রাত করবো না, এত রাত করতে চাচ্ছি না, সপ্তাহে 3 দিন, বাট কয়টা, 11টায়, গুড। ইমু অ্যান্সার দিয়েছে 11টায়, আমি চাচ্ছি আজকে 11টায় করাই, প্রথম অ্যান্সার দিয়েছো ইমু আমি চাই আজকে 11টার সময় লাইভ আসতে, 11টা থেকে 11টার একটু পরে আসতে পারি। সো 11টার পরে আসবো, তার মানে 11টার সময় আরেকটা লাইভ হচ্ছে আমাদের, ফান লাইভ হবে, মজা করবো ইনশাল্লাহ, অনেক আমরা গল্প করবো ইনশাল্লাহ 11টার সময়। সো আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের সাথে সবার জন্য দোয়া থাকবে, এবং যারা কোর্সে এখন ইনরোল করো এখন ইনরোল করো, টি শার্ট কিন্তু পরে দেওয়া পাবা না, কোর্সে ফ্রি টি শার্ট পাবা না, বুঝছো, কোর্সে ইনরোল করলে ফ্রি টি শার্ট পাবা না পরে, যারা পরে ইনরোল করবা। শুধুমাত্র আমি কালকে খেলার জন্য যে বলছে, আজকে আমরা জিতলে ইনশাল্লাহ। সো আজকের তোমরা যারা এখনই মানে আমার লাইভ ক্লাসে যারা ছিল না তাদের জন্য আমি বললাম, সো কাইন্ডলি ইনরোল করে যদি চাও তাহলে টি শার্ট পাবা। ওকে সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে, বাই বাই, আজকে এই পর্যন্ত, টেক কেয়ার, সবাই ভালো থাকো।